ওকে। আজকে কোন সেকশনটা দেখা নিব ভাই? হুম। আজকে কোন সেকশনটা দেখা নিব? সেকশন দেখবো আমরা, সবগুলো সেকশন দেখবো, কয়টা দেখা যায় দেখি। সেকশনগুলো তো নাম নাই, যদি নাম থাকতো বইলা দিতাম যে এই সেকশনের এই নাম। ওকে, আজকে আমরা ওইটা থেকে শুরু করবো। আচ্ছা, তার আগে এই যে সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটায় অনেকে আজ করছিলেন, এটা সিম্পল ব্যাপার ছিল যে ভাই এই এই যে হেডিংগুলো আর এইটা সাব হেডিংটা আনতে পারেন নাই, বা আজকে একটু ডিফারেন্টলি আমরা দেখবো অন্যভাবে। কি অন্যদিন কী করছিলাম, গত ক্লাসে আমরা করছিলাম যে তিনটা রো নিছিলাম, ঠিক আছে, তিনটা কলাম নিয়ে কাজটা করছিলাম। তো আজকে আমরা শিখবো যে ইনার যে কলাম আছে, ইনার কলামের কাজটা আজকে আমরা দেখবো। অলরাইট, সো ইনার কলাম দিয়ে কীভাবে আমরা এটা তৈরি করতে পারি সেটা এক নজরে দেখে আসি। সো আসলে ওয়েবের যে ডিজাইনের বা জিনিসগুলা অনেক ওয়ে আছে, ঠিক আছে। ম্যাথমেটিক্সের যেরকম কি আছে যে আমরা বিভিন্ন ওয়েতে বীজগণিতগুলো আমরা কী করতাম যে অনেকগুলো ওয়েতে করতাম, ঠিক আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতাম, কিন্তু রেজাল্টটা কিন্তু সেমই আসতো, ঠিক আছে, সিরিয়ালটা কিন্তু সেমই আসতো। সো একজন করতো অন্যরকম, আরেকজন অন্যরকম করতো। তো এইভাবে করে আমরা কী করতাম, অঙ্কগুলো করতাম, বা শুধু অঙ্কর ক্ষেত্রে না, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, কিন্তু রেজাল্টটা যেন যদি আমাদের ঠিকঠাক আসে তবে হইলো আর কি, কাজটা হইলে হইলো। তো আজকে আমরা দেখবো যে এই সেকশনটা বা এখান থেকে এই যে প্র্যাকটিস এরিয়াজ এবং ওই সাবহেডিংটা কীভাবে নিয়ে আসতে পারে। অলরাইট, সো এই পর্যন্ত আমরা গত ক্লাসে দেখছিলাম যে এটা কীভাবে তৈরি করতে হয়। সো আজকে আমরা দেখব যে ইনার সেকশন কীভাবে কাজ করে এবং সেটা দিয়ে কীভাবে এরকম একটা সেকশন ক্রিয়েট করতে পারে। সো প্রথমে কী করতে হবে, ইনার সেকশন নেওয়ার জন্য আমাকে প্রথমে ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস এখানে টিক করার পর এখানে কি নিব, একটা ফুল উইথের একটা ডিভ নিব বা একটা সেকশন নিব। অলরাইট, সো এখানে কি গত ক্লাসে কী করছিলাম, আমরা এরকম তিনটা রো নিছিলাম এইটার জন্য। সো আজকে কী করতেছি, আমরা ফুল উইথের একটা রো নিলাম। নেওয়ার পর এখানে কী নিব, প্রথমে কি আছে যে হেডিং আছে একটা, রাইট, অলরাইট, একটা হেডিং আছে। সো প্র্যাকটিস এরিয়াজ নিলাম, তারপর এখান থেকে কি করব, হেডিং লাগবে আমাদের, হেডিংটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, তারপরে এই লেখাগুলো পেস্ট করে দিলাম, সিম্পল। সো সেকেন্ডলি কী লাগবে, আরেকটা হেডিং লাগবে, এখানে আছে। সো এখানে কপি করলাম, কপি কইরা দেন এখান থেকে আরেকটা হেডিং আবার ওই প্র্যাকটিস এরিয়ার নিচে নিয়ে আসলাম এবং লেখাটা পেস্ট করে দিই, অল ডান, ঠিক আছে। তারপর আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলি, কাইন্ডলি যখন লিঙ্কটা দেওয়া হয় ক্লাসের, আমি সর্বোত্তক ট্রাই করি 9টার আগে লিঙ্কটা দেওয়ার, বা হয়তো বা 2 থেকে 3 মিনিট অধিক সেদিন হইতে পারে, ঠিক আছে। সো সবাই কাইন্ডলি একটু সময় মতো জয়েন করে নেবেন। অলরেডি 9টা 18 বা 9টা 20 হয়ে গেছে, অলমোস্ট 20 মিনিটস লাইট, ঠিক আছে। সো আসলে ক্লাসটা আমরা শুরু করে দিই, তখন অনেকে আসেন, অনেকে আবার ক্লাসের মাঝখানে এসে লিখেন। সো এতে কি হয় যে আপনাদের যে যারা পড়ে আসেন আর কি, বুঝেন না অনেক সময় ক্লাসগুলো, বা ক্লাসের মাঝখানে চলে আসেন, তো সেক্ষেত্রে ট্রাই করবেন যেন শুরুতেই ক্লাসটাতে জয়েন করা যায়। অলরাইট, ওকে, সো মুভ অন করি। তো 2টা সেকশন নিয়ে আসলাম, এখন কি লাগবে, ওরা কোথায় আছে, মাঝখানে আছে, রাইট। সো এগুলো অলরেডি আমরা জানি যে মাঝখানে কীভাবে নিতে হয়, সেন্টার অ্যান্ড দেন সেন্টার নিয়ে আসলাম মাঝখানে। দেন কি আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের নিতে হবে। একজন বলছিলেন যে ওনার কালার জিলাটা কাজ করে নাই ওনার ইয়াতে ক্রোমে, সো এটা ব্রাউজার প্রবলেম। ব্রাউজারের খেইচ এবং হিস্ট্রিগুলো ট্রাই করবেন ক্লিয়ার করার, তারপর ট্রাই করার। তা এরপরে যদি না হয় ব্রাউজারটা ডিলিট করে বা ব্রাউজারটা আপডেট করবেন, হয়ে যাবে, ঠিক আছে। এটা ব্রাউজার প্রবলেম, এটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম না। সো দেন হচ্ছে গিয়ে কি, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কী করতে হবে, এই সেকশনটার ভিতরে রাখতে হবে, ঠিক আছে। সো অলরেডি আমরা এগুলো দেখছি আসলে, ঠিক আছে। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, কাস্টম এবং কালারটা এখানে কী করবো, পেস্ট করে দিলাম। সো আমাদের মোটামুটি রকমের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এবং কালারের এখন এখানে কী কালার আছে, হোয়াইট কালার, অলমোস্ট হোয়াইট কালার। ওকে, সো আমরা হোয়াইট কালার নিচ্ছি। তো যখন আপনারা প্রজেক্ট করবেন এরকম আইডিয়ার উপর মেরে দিবেন না যেটা হোয়াইট হোয়াইট, এই দেখেন এখানে কিন্তু এটা পুরোপুরি হোয়াইট না, ঠিক আছে। কিছু একটা কালারের হোয়াইট থেকে একটু কম কালার, কোনো একটা কোডে, হেক্সা কোডে আমরা গেলে তা দেখতে পারবো, ঠিক আছে। যখন ক্লায়েন্টের কাজ করবেন বা নিজেদের জন্য ক্লাস করবেন, তখন এই কালার জিলা ইউজ করবেন, এখানে এই যে এই লেখাটাতে নিয়েই ওই কালারটা বলে দিবে, ঠিক আছে। এই যে আমার কালারটা বলে দিচ্ছে যে এটা এই কালার আছে, বা এখানে একটু আর কি, এই দেখেন এই কালারটা কিন্তু বলে দিচ্ছে যে এই কালারের এখানে হেডিংটা ইউজ করা হয়েছে। অলরাইট, সো আমি আর টাইম ওয়েস্ট করতেছি না, অলরেডি জানেন আপনারা এই জিনিসগুলো। সো এখানে আমি কী করতেছি, এটাকে সিম্পলি হোয়াইট করে দেবো। হোয়াইট করার জন্য স্টাইল, টেক্সট কালার, হোয়াইট। অলরাইট, এটারও টেক্সট কালার কী করবো, হোয়াইট করে দেব, কালার হোয়াইট, ডান। অলরাইট, সো এখন কী করবো, আমার আরেকটা জিনিস দেখেন এখানে যে এত করতে আজ পর্যন্ত আনলাম, এখন কি লাগবে, এই 3টা কলাম আমাদের লাগবে, রাইট। সো গত ক্লাসে আমরা কি করছি যে 3টা কলাম অলরেডি নিয়ে নিয়েছিলাম,
ঠিক আছে, বা 3টা সেকশন আমরা আগে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা এক সেকশনে কাজ করতেছি এবং এই সেকশনের ভিতরেই সব কিছু থাকবে, তখন আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে বা একটা এলিমেন্টস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ইনার সেকশন নামে একটা এলিমেন্ট ইউজ করতে হবে। এখানে দেখেন, যদি ছবিটা একটু ভালো করে ফলো করেন বা এলিমেন্টসটা ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন 2টা সেকশন অলরেডি ওরা মানে বলে দিচ্ছে, ঠিক আছে। একটা বাম দিকে আছে, একটু গ্যাপ আছে মাঝখানে, এবং আরেকটা ডান দিকে আছে। সো নাম দেখে আসলে বোঝা যায় যে সেকশনের ভিতর আরও সেকশন, ঠিক আছে। সো এটা বাই ডিফল্ট 2টা সেকশন দেওয়া থাকে। সো আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ কইরা ওই যে এজেন্সির নিচে এসে নিয়ে ছেড়ে দিব। অলরাইট, সো দেখেন আমাদের 2টা সেকশন কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে এই 2টা, একটা এবং 2টা সেকশন চলে আসছে। সো আমাদের লাগবে কি, লাগবে না 3টা লাগবে না। এখন 3টার এখন অপশন এখানে পাবেন না, ঠিক আছে। এই যে 3টা ইনার সেকশনের অপশন পাবেন না, এখানে 2টা ওরা দিয়ে দিছে। সো নিচ থেকে একটা বিল্ড আপ করতে হবে। তার জন্য একদম সিম্পল এবং ইজিয়েস্ট ওয়ে হইল গিয়ে কি, একটা কলামকে দইরা ওইটাকে ডুপ্লিকেট করে দেওয়া। কলামকে দইরা ডুপ্লিকেট করে দিই, দেখেন এখানে 3টা সেকশন কিন্তু চলে আসছে। অলরাইট, 2টা ছিল এবং একটা যদি আমি ডিলিট করে দিই এখান থেকে দেখেন ডিলিট করে দিলাম, এখানে আবার কি আসছে, 2টা সেকশন কলাম চলে আসছে। সো আমি এখানে জয়টা খুশি ওইটা সেকশন আমি নিতে পারবো কীভাবে, ওই ডুপ্লিকেট করে, ঠিক আছে। ডুপ্লিকেট একটা করলাম, ডুপ্লিকেট আরেকটা করলাম, দেখেন এখানে চারটা করে কিন্তু আসতেছে। অলরাইট, সো আমাদের লাগবে কয়টা, 3টা। সো আমরা এখানে 3টা কেটে দিব, 3টা রাখবো, বাকিগুলো কেটে দিই একটা, এবং এই 3টা চলে আসছে, ঠিক আছে। সো এখন আমি পেডিং মার্জিনের কথা বলছিলাম, এবং এই সেকশন থেকে এখানে অ্যাডভান্স থেকে এখান থেকে পেডিং অ্যাড করে দিব কত, সে 100, এবং বাটমে কত দিব, সে 100। ওকে, সো আমাদের মোটামুটি লেভেলের ওই রকম একটা স্ট্রাকচার চলে আসছে। সো এখন ওইটা কীভাবে বিল্ড আপ করতে হয়, মানে ওইরকম একটা সেকশন বা আইকন বক্স কীভাবে করতে হয় এবং এইটা কীভাবে করতে হয়, এটা আমরা অলরেডি জানা আছে না আমাদের অলরেডি। সো আমরা এখন কি করব, যে এই সেকশনটা এখান থেকে ডুপ্লিকেট করে ডাইরেক্ট এখানে এসে নিয়ে আসবো, কারণ অলরেডি আমরা এগুলো জানি, ঠিক আছে। এগুলো আমাদের আবার কষ্ট করে তৈরি করার প্রয়োজন পড়বে না। সো এটা যারা এখনও জানেন নাই বা নতুন লাগতেছে কারো কাছে, পরের আগের যে টিউটোরিয়ালটা আছে ওইটা দেখে নেবেন, ঠিক আছে, বুঝে নেবেন, ইউটিউবে দেওয়া আছে অলরেডি। সো আমি এটাকে কী করবো, ডুপ্লিকেট করলাম, করার পর দেখেন এখানে একটা সেকশন চলে আসছে। সো যেহেতু একটা সেকশন বাড়ানোর পর উইডটা খাইয়া ফেলছে ও নিজেই, ঠিক আছে। তো সেই জন্য আমরা কী করব, যে একটু আর কি অন্যরকম দেখাচ্ছে বা একটু ছোটো হয়ে গেছে। অলরাইট, এই যে এই 3টা তুলনা করলে এই 3টা কিন্তু ছোটো হয়ে গেছে, কারণ এখানে 25, 25, 50, 75, 85 বা একটু বেশি, কারণ এখানে পেডিং মার্জিন আছে, ঠিক আছে। উইথগুলো নিচ্ছে, কভার করতেছে, এখানে পেডিং মার্জিনও আছে, ঠিক আছে। সো এখানে 25, 50 এবং 25, 50, 50, 100, কিন্তু এখানে সাথে কি আছে, ওই যে পেডিংগুলো আছে, তো সেই হিসাবে একটু কম উইথটা নিচ্ছে, ঠিক আছে। যখন আমি কি করব, এই যে পেডিংগুলো আছে বা পেডিংগুলো ও বাই ডিফল্ট নিচ্ছে, এই দেখে পেডিং বলতে কি বোঝাচ্ছে, এখানে জায়গা ছাড়ছে, এখানে লেফট থেকে কিন্তু কত জায়গা ছাড়ছে, অলরাইট, এবং রাইট থেকে কিন্তু জায়গা ছাড়ছে, ঠিক আছে। সো যখন আমরা জায়গাগুলো ফিক্স করে দিব, তখন ওরা পারফেক্টলি 25, 25 করে নিবে, উইথগুলো নিবে আর কি। কিন্তু আদারওয়াইজ এখন একটু কম নিবে, সে 21 থেকে 22-এর মতো পার সেকশন নিচ্ছে। তো এটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের বোঝাটা মুখ্য বিষয়। সো এখন দেখেন এই কলমটা নিয়ে আসলাম, এখন দেখি এটাকে কপি করা, ডুপ্লিকেট করলাম, আচ্ছা ও আসবে। এবার আমাদের কী করতে হবে, যে দেখেন অলরেডি এটা কিন্তু একটা সেকশন, ঠিক আছে। এই সেকশনটা অলরেডি আছে সেকশন, এবং এখানে আমরা কী আছি, এখানে 3টা সেকশন নিয়েছি, মানে এই 3জনকে আমাদের প্রয়োজন। এবং একটা করে আমাদের কী করতে হবে, ধরতে হবে। বা এই যে এই সেকশনটা আমি এখন ডিলিট করে দিই, এখানে লাভ হবে না। এই 3টাতে দেখেন, এই যে প্রথম যে ইস্যুটা বা প্রথম এটা কী ছিল, আইকন বক্স থেকে আসছিল না, এখান থেকে আমরা ডেসক্রিপশন কেটে এবার সাব হেডিং দিয়ে এটা তৈরি করছিলাম, ঠিক আছে। সো প্রথম যেটা আছে ওনাকে কী করবো, আমরা ডুপ্লিকেট করব। সেকশনটাকেও কিন্তু বা এলিমেন্টসকেও কিন্তু ডুপ্লিকেট করা যায়, পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করা যায়, ইনার সেকশন বা ওদের ভিতরে যে এই যে কলাম, এই যে একটা কলামকেও ডুপ্লিকেট করা যায়, কলামের ভিতরে যে এলিমেন্টস থাকবে ওইগুলোকেও কিন্তু ডুপ্লিকেট করা যায়, ঠিক আছে, যেন আমরা পরবর্তীতে আবার ইউজ করতে পারি। কারণ ওয়েবসাইট যে জিনিস না, দেখেন এখানে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড আছে। বাটন এখানে একটা পাইছেন, এখানে দেখবেন যে হয়তো এখানে নাই, এই যে এরকম একটা বাটন আরেকটা আছে, ঠিক আছে। সো অন্যান্য সাইটে 4টা থেকে 5টা বাটন থাকবে অলরেডি। এই যে এখানে প্রথমে কিন্তু একটা বাটন আছে, এই যে একটা বাটন দেখছেন, এটার কিন্তু সিমিলার না, এই বাটনটা সিমিলার, হয়তো একটু বড় ছোটো, ঠিক আছে। এই সাইজগুলো নেওয়া যায়, কিন্তু যদি আমি তৈরি করতে যাই আমার আবার এই সময় করে একটা করে তৈরি করা লাগবে। সো এখান থেকে আমি কি করতে পারি, ডাইরেক্টলি
আমি কোথায় ছিলাম, এখানে। হ্যাঁ, ডাইরেক্টলি কী করতে পারি, এখান থেকে ডুপ্লিকেট করে ইউজ করতে পারি, এক্ষেত্রে ডিজাইনটাও সেম থাকে এবং সময়টাও বাঁচে, ঠিক আছে। সো দেখেন এই প্রথম এলিমেন্টটা আমি এখানে এসে ছাইরা দিব এই সেকশনের ভিতর, ঠিক আছে। এই সেকশনের ভিতর আইকন বক্সটা ছাইরা দিলাম, একটা চলে আসছে, অলরাইট। সো তখন আমার কী লাগবে, সাবহেডিং, এই যে এই এলিমেন্টসটা আবার আমার ডুপ্লিকেট করা লাগবে। সো এখান থেকে আমি ডুপ্লিকেট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই এলিমেন্টটা কিন্তু এখানে নিচেই চলে আসছে। তো এটাকে আবার ড্রাগ করব, ড্রাগ করে এই মাউসের যে স্ক্রল বার থেকে নিয়ে ওইটার নিচেই আবার ছাইরা দিব, ঠিক আছে, ছাইরা দিব। সরি একটু ভুল হয়েছে, আমি আবার ড্রাগ করতেছি, ড্রাগ কইরা ওর ঠিক নিচে পার্সোনাল ইনজুরি ঠিক নিচে ওইটা ছাইরা দিলাম। এখন দেখেন তো ওইটা আর ওইটার মাঝে কোনো ডিফারেন্স আছে বা এটা সেম না? এই যে এই সেকশনটা নিচ্ছি, এই সেকশনটা কিন্তু সেম, পুরোপুরি সেম। যাতে আমার কি হয়েছে, আমি একটা পারফেক্ট 100% ডিজাইন পাইয়া গেছি। দেন আমার সময়টা লাগছে কত, মাত্র 30 সেকেন্ড লাগছে। আচ্ছা, সো আমি আরেকটা সেকশন এখানে নিয়ে আসি, একটা সেকশন আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ফলো করে নাও আবার। সো এই সেকশনটা আমি কি করব, বা এই যে এই ডিজাইনটা বা এই এলিমেন্টসটা আছে কি, আমি আবার নতুন করে এখানে চাইলে কিন্তু ক্রিয়েট করতে পারি। এখানে কি লাগবে, আমার আইকন বক্স লাগবে, আইকন বক্সে যাব, বক্সে গিয়ে এখানে আইকন বক্স প্রথমে সিলেক্ট করবো, আইকন চলে আসছে। তারপর এখান থেকে ওকে ডিজাইন করতে হবে, লেফটে নিতে হবে, ডেসক্রিপশন কাটতে হবে, কাটলাম, ঠিক আছে। তারপর এটাকে কী করতে হবে, দেখেন ওইটার মতো আনতে হইলে আবার আইকনটাকে সিলেক্ট করতে হবে, আইকনটার কালার চেঞ্জ করতে হবে, হেডিংয়ের কালার চেঞ্জ করতে হবে, অনেক বেজাল না? সো যদি আমাদের এরকম সেম সেকশন, মানে দেখেন এইরকম কিন্তু ওইটাও সেম, হয়তো বা আইকন ডিফারেন্ট, ঠিক আছে, আইকন ডিফারেন্ট, আইকন আমরা চেঞ্জ করে নেব। সো এখন চাচ্ছি কি যে আমি যেহেতু আমার অলরেডি এটা তৈরি করা আছে এবং এলিমেন্টর আমাকে অপশন দিচ্ছে বা এই পেজ বিল্ডার আমাকে অপশন দিচ্ছে যে এগুলো কপি করা, সেকশন আমি এখান থেকে ডুপ্লিকেট করতে পারছি। ডুপ্লিকেট মানে কিন্তু কপি করা, ঠিক আছে। ডুপ্লিকেট মানে হচ্ছে গিয়ে ওই সেকশনের মতো আরেকটা জিনিস এখানে নিয়ে আসা, ঠিক আছে, বা যা এখন করছি, অলরাইট। সেকশনকেও ডুপ্লিকেট করা যায়, সেকশনের আন্ডারে যে কলাম, এই যে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে, কলামকেও ডুপ্লিকেট করা যায়, এই যে ডুপ্লিকেটের অপশন আছে, ঠিক আছে। কলামের ভিতর যে এলিমেন্টসগুলো আছে এগুলো কিন্তু একটা এলিমেন্টস, ঠিক আছে, এটা একটা সেকশন, এই পুরোটা একটা সেকশন বা HTML এর ভাষায় ডিভ, অলরাইট। সো ডিভের ভিতর অন্যান্য ডিভের ভিতর আরও 3টা ডিভ, ঠিক আছে, আরও 3টা ডিভের ভিতর বিভিন্ন ধরনের ট্যাগ আমরা ইউজ করছি এখানে ইমেজ ট্যাগ বা আইকন ট্যাগ, ঠিক আছে, বা ফ্যামিলি লো, হেডিং, তারপর পি ট্যাগ, এগুলা, ঠিক আছে। তো এখন দেখেন যে আচ্ছা, সো এখন দেখেন যে আমরা কি করব, এই যে এই এলিমেন্টসগুলোকে আবার ডুপ্লিকেট করব বা এই সেকশনটাকে আবার ডুপ্লিকেট করি। তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই হেডিংটাকে বা আইকন বক্সকে ডুপ্লিকেট করলাম, করার পর এই যে ইয়া আছে না, এডিট আইকন বক্সের যে অপশনটা, এখান থেকে কী করবো, ড্রাগ অ্যান্ড ড্রপ কইরা ওই সেকশনে এসে ছাইরা দিব, কারণ অলরেডি আমরা স্ট্রাকচার বানানো আছে। তারপর কি লাগবে, সাবহেডিংটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট কইরা ওইটাকে আবার ড্রাগ কইরা, ড্রাগ মানে তো বুঝতেছেনি, ড্রাগ কইরা আবার এখানে ছাইরা দিব, ড্রপ করে দেব, ঠিক আছে। আচ্ছা, এটা মানে ডুপ্লিকেট না করে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় না? কোন ড্রাগ অ্যান্ড ড্রপ মানে? মানে ও ওই যে পুরাটাকে, mouse হ্যাঁ পুরাটাকে বলতেছেন না, জি, এটা জি। যদি, আচ্ছা আমি এটা করলাম, ডুপ্লিকেট করলাম না, ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম, এটা আমার লাগবে ওই এই সেকশনে, আমি এটা নিয়ে আসবো, ওকে, ডুপ্লিকেট করলাম না, আমি নিয়ে নিই, এখানে আনলাম আমার আইকন বক্স এবং এই হেডিংটা এখানে আমি আবার নিয়ে আসলাম, হেডিংটা নিয়ে আসলাম, ওকে, এখানে আনছি। এখানে একবারে কি চলে হইলো, আসতেছে। এখানে কি হইলো দেখছেন, এখন এইটা এইজনকে কি করবেন, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে ডুপ্লিকেট করতে হবে, অলরাইট। সো এখন বোঝা গেল আসলে ডুপ্লিকেট যে জিনিসটা। তারপর এখন যদি এই সেকশনটাকে আমি চাই, ঠিক আছে, এই সেকশনটাকে যদি আমি আবার চাই, কি করব, এজ এ টেমপ্লেট আকারেও আমি সেভ করে রাখতে পারি। যেমন এই সেকশনটা আমি টেমপ্লেট আকারে রাখতে পারি, যেন পুরো যে জিনিসটা বা পুরো সেকশনটা আমি কি করতে পারি, অন্য পেজ, যখন আমরা অন্যান্য পেজ ক্রিয়েট করব, অন্যান্য পেজে তো তখন আর ডুপ্লিকেট কাজ করবে না, ঠিক আছে। যখন আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব তখন আমরা সেটা বুঝতে পারবো। সো তখন আমাদেরকে কী করতে হবে, এই পুরো সেকশনটাকে আমরা ওই সেভ করে রাখতে পারি এজ এ টেমপ্লেট। তো সেটা সেভ করার জন্য আমাদের ওই সেকশনের রাইট ক্লিকে, মাউসের রাইট ক্লিক করতে হবে এবং এখানে দেখেন সেভ এস টেমপ্লেট নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো আমি সেটাকে কী করলাম, সেভ এস টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাকে কী করবে, যে টেমপ্লেটের নামটা দিয়ে সেভ করার জন্য। সো বিভিন্ন নাম, এখন যেমনি তেমনি নাম দিলে হবে না, ঠিক আছে। ক্লাসে যেরকম আমরা যেমনি তেমনি নাম দিতাম না, এখানেও আমরা কী করবো, যেমন তেমন নাম আমরা দিব না। কারণ কি জানেন, কারণ যখন আমি অ্যাবাউট আস পেজে যাব, যখন এখানে আমি হজবরল কিছু একটা দিয়ে রাখলাম, অলরাইট, হজবরল কিছু একটা দিয়ে রাখছি, এটাকে সেভ করে দিলাম। সো যখন আমি কি করব, আরেকটা পেজ, এই যে অ্যাবাউট
আস পেজটা যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমি বুঝবো না এই হজবরল লেখাটা কোন সেকশন থেকে আসতেছে। অলরাইট, তো সেই জন্য আমরা এটাকে সিম্পলি একটা নাম দিতে পারি। নাম হচ্ছে গিয়ে এটার কি নাম এখানে দেখি, এখানে যদি যাই এখানে অ্যাবাউট মি, ঠিক আছে, টাইটেল দেখে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাবাউট মি টাইপ একটা সেকশন, ঠিক আছে। তো আমরা কী করবো, অ্যাবাউট মি নামে একটা সেকশন সেভ টেমপ্লেটটা এখানে করে নেব, ঠিক আছে, অ্যাবাউট মি নামে করে দিলাম। অলরাইট, সো এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা মাই টেমপ্লেটে যদি যাই এখন দেখতে পারবো, দেখেন অ্যাবাউট মি নামে যেটা আমি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। অলরাইট, এই দেখেন এই টেমপ্লেটটা কিন্তু পুরোপুরি চলে আসছে এখানে। সো এখানে যদি আমি ইনসার্টে ক্লিক করব, যখন আমি অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করব তখন ইনসার্টে ক্লিক করলেই এই পুরো হুবহু সেকশনটা মানে একটু লেখা অন্যরকম হবে না, যেরকম আছে যেরকম ডিজাইন সব কিছুই সেম এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো এগুলো তখন ইউজ করা হয় যখন ধরেন সিমিলারিটি থাকে ওয়েবসাইটের মধ্যে, যেমন অ্যাবাউট আসে যদি যাই, এখন অ্যাবাউট আস এবং এই পেজটা যদি অ্যাবাউট আসে যাই তবে অনেক সিমিলারিটি পাবেন এখানে, ঠিক আছে। একটা ওয়েবসাইটের এক একটা পেজের সাথে অন্য পেজে কিন্তু সিমিলারিটি থাকে বা একই ফন্ট ইউজ করা হয়, ঠিক আছে। এখানে ভিন্ন ধরনের ফন্ট কোনো সময় ইউজ করা হবে না। যেমন ধরেন হোম পেজে একরকম ফন্ট ইউজ করছে, অ্যাবাউট আসে কিন্তু ওই রকম ফন্ট ইউজ করবে না, বুঝতে পারছেন। তো ভিন্ন ভিন্ন ফন্ট মানে একই ওয়েবসাইটে একটা ফন্ট ইউজ করা হবে বা দুইটা, ঠিক আছে, কোনো ডিফারেন্ট ফন্ট ইউজ করা হবে না, বা ফন্ট ফ্যামিলিসের কথা বলতেছি আমি। রাইট, সো এখন বোঝা গেল যে সেভ এস টেমপ্লেট কীভাবে কাজ করে। ওকে, সো এটা তো বুঝলেন যে কীভাবে ইনার রো। এখন এই চাচ্ছি যে এই দেখেন এইটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি সেম আরও 3টা সেকশন এখানে তৈরি হয়ে যাবে। সো দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে ওইটার মতোই, ঠিক আছে। হয়তো বা এখানে কিন্তু পেডিং মার্জিন অ্যাড করতে হবে বা এখানে আইকনগুলো চেঞ্জ করতে হবে, লেখাগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এইরকম করে আর কি ডিজাইনটা করে, যা আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। এখান থেকে যদি আমি অ্যাডভান্স থেকে ওর পেডিং টপ যদি 50 দিয়ে দিই, দেখেন ওইটা ওই উপরের যে হেডিংগুলো আছে ওখান থেকে জায়গা ছেড়ে দিছে এবং এখানে সুন্দর দেখাচ্ছে তাই ওইটার মতো, ঠিক আছে। সো এইভাবে এটা গেল, বোঝা গেল যে ইনার সেকশনের কাজটা এখন বোঝা গেল। এখন আমরা মুভ অন করি নেক্সট পার্টে, এইটা এই অ্যাবাউট আস এই সেকশনটা আমরা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করে একটা জিনিস ছিল জি বলেন। এই যে মানে থিমে জানো এখানে জি বুঝিনি, মানে ওই যে যেখানে কাজ করতেছিলাম ওইখানে জানো সেকশন আচ্ছা ওই সেকশনে গেলাম, উপরে ওইটা না উপরে একদম উপরে ওই যে কাউন্টার আছে না, ওইখানে কাউন্টার যে ব্যাকগ্রাউন্ডে ও আচ্ছা হ্যাঁ, কাউন্টারের প্রবলেম অনেকজন ফেস করছেন। কাউন্টারে আমরা পরে আসবো, ঠিক আছে, কাউন্টারে আবার কাউন্টারগুলো বুঝি পরে আসবো, সমস্যা নেই। ওকে, সো এখন আমরা দেখেন যে কাউন্টারের সেকশন আমরা পাবো নেক্সটে, এই যে কাউন্টারের সেকশন এগুলো দেখবো। তো এখন দেখেন এখানে কি আছে, এখানে প্রথমে আমাকে ব্রেইনে আনতে হবে যে এখানে দুইটা সেকশন আছে। প্রথমেই বোঝা যাচ্ছে এখানে দুইটা সেকশন আছে। সেকশনের বাম সেকশন যেটা ওটা একটা ইমেজ আছে, ডানে কি আছে, ডানে একটা হেডিং আছে, তারপর আছে কি সাব হেডিং আছে, এগুলোকে হেডিং সাব হেডিং আছে, তারপর এখানে আইকন টাইপ কিছু একটা রাইট চিহ্ন দেওয়া, বাবারে বাবা এগুলো কীভাবে আনবো, ঠিক আছে। তারপর ধরে রাখতেছি এখানে কি আইকনের মতো কিছু একটা আছে এবং এখানে সিম্পলি কি আছে, কিছু একটা লেখা আছে। অলরাইট, তারপর এখানে ডিসকভার মোর নামে একটা বাটন আছে, সো আমরা এখানে দেখেন এই 4টা জিনিস কিন্তু অলরেডি আমরা জানি। ইমেজ কীভাবে অ্যাড করা হয় এবং অ্যাড করতে হয় আমরা এটাও জানি। হেডিং কীভাবে, তো এটা তো আরও ইজি, প্রথমে আমরা হেডিং দিয়ে শিখছিলাম, ঠিক আছে। তারপর এখানে সাব হেডিং কীভাবে আনতে হয় এটাও জানি। এবং এটা কী আকারে আসতেছে, এখানে আমি যদি একজনকে কোয়েশ্চেন করি, প্লিজ মাইক্রোফোনটা একটু অন করেন, ঠিক আছে। ঋত্বিক ক্লাসে আসো, হ্যালো ঋত্বিক, আচ্ছা পাহাড় ভাই আমার এই পেজ এডিট করা শেষ ভাই, নিজে করে ফেলছি। শেষ, ডিজাইন করে ফেলছেন, গুড, দ্যাটস গুড। আচ্ছা, তো আপনি করে ফেলছেন, তার মানে আপনি জানেন, আপনাকে জিজ্ঞাসা করে লাভ নাই। তারপর বলেন আমাকে সুমন, আতিকুল ইসলাম সুমন, হ্যালো সুমন আসো। আচ্ছা আদিল বলেন, আদিল বলেন। এখানে কি ইউজ করা হয়েছে, এই যে একটা টিকচিনের মতো কি আর এটা কিছু একটা লেখা আছে, বা এটা আমরা কীভাবে আনতে পারি একটু আইডিয়া দেন তো, আমি জানি না কীভাবে আনবো। আইকন বক্সের সাহায্যে, আইকন বক্সের সাহায্যে, মানে এখানে তো এরকম কিছু নাকি, শুধু আইকন না আইকন বক্স? না আইকন বক্স আইকন বক্স থাকবে, রাইট।
তারপর আমরা মানে আইকন বক্স নিয়ে আসার পর কি হয় যে ডেসক্রিপশন এড হয়ে যায় এবং এই যে এরকম কিছু একটা হয়ে যায়, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি, এখানে তো কোনো ডেসক্রিপশন নাই বা অন্য কোনো লেখা নাই, জাস্ট একটা হেডিং আছে। তো সাইজ একটু ছোট করে দেবো। না সাইজ ছোট না। আচ্ছা আপনার আনসারটা ঠিক আছে, আমি আরেকজনকে এটা জিজ্ঞাসা করি। থ্যাংক ইউ গিলমান। গিলমান আচ্ছা ওয়াসিফ ভাইয়া বলেন। ওয়াসিফ হ্যালো। এটা তো উনি অর্ধেক বলেই ফেলছে। আর না 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 আমি যেটা বলছি, হ্যাঁ আইকন আমার প্রশ্ন যেটা ছিল যে এখানে দেখেন আইকন বক্স অ্যাড করার সাথে সাথে কি হয় যে হেডিংও চলে আসে, সাব হেডিংও চলে আসে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কিছুই না, এটা জি, একটু জি। অন্যরকম, মানে এটা ওই রকম না। তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা আমি আমি যাই। যে আমি এখানে আইনি হ্যাঁ, আইকন জি। বক্সটা আমি আনতেছি। সে কি করলাম, আচ্ছা আইকন বক্সটা কি করলাম, এই জায়গাটায় আমি আবার নিয়ে আসলাম। সো নিয়ে আইসা ওইটা এরকম হয়ে গেল, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি জানি যে এটা লেফটে দিলে চলে আসবে। সো এই যে আইকন বক্সটা আর এই আইকন বক্সটা কিন্তু একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, ঠিক আছে? ডিফারেন্স আছে বা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং এই ডিফারেন্সটা কী আসলে, বা আমরা এটা কীভাবে ওই রকম একটু স্ট্রাকচারটা নিতে পারি, আমি সেটা অ্যাস করছিলাম। কারণ এখানে দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন বা কিছু এক্সট্রা লেখাটেখি আছে। হ্যাঁ, যে ওইখানে যে লেখাটা আছে ওইটা আমরা টাইটেলে দিয়ে দিব, আর নিচে যে ডিসক্রিপশনটা আছে ওটা ডিলিট করে দিব। এক্স্যাক্টলি আমি সেটাই জানতে চাচ্ছিলাম, এক্স্যাক্টলি সেটাই চাইছিলাম যে যখন আমাদের কি আছে এখানে কোনো ডেসক্রিপশন নাই, ঠিক আছে? এখানে কোনো ডেসক্রিপশন নাই, শুধু হেডিং আছে। অলরাইট, সো আমরা কী করবো, সিম্পলি এখান থেকে ডেসক্রিপশনটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরই কিন্তু এরকম একটা স্ট্রাকচার আমাদের চলে আসবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ আসিফ ভাই। তারপর আমরা এখন একটা ডিজাইন করি, ওকে? এটা অ্যাড করছিলাম, ওকে। সো নেক্সটে হচ্ছে গিয়ে কি আমাদের এই সেকশনটা কভার পালা। সো এখানে কয়টা আছে, দুইটা সেকশন আছে অলরেডি, একটা আছে দুইটা আছে। সো আমরা কি করব, দুইটা সেকশন নিয়ে আসলাম। প্রথমটা কি আছে, একটা ইমেজ আছে। এখন আমি বলি যে এখানে ইমেজ দেওয়ার পর কি হবে, ইমেজের ডিজাইনগুলো বা হাইটগুলো আমরা যেগুলো ফিক্স করছিলাম এগুলো আবার আমাদের করতে হবে, ঠিক আছে? কিন্তু এখন আমরা একটু সার্চ করি যে আগে আমরা ইমেজ নিয়ে কোনো কাজ করছি কিনা। এক্স্যাক্টলি আমরা পেয়ে গেছি, আমরা ইমেজ নিয়ে অলরেডি কাজ করছি এখানে। যেমন এই ইমেজটা আমরা কী করছিলাম, এখানে ইউজ করছিলাম, অলরাইট? সো ইমেজটা এখানে কপি করে নিই, বা ইমেজের যে ইয়াটা ছিল আমি এটা কী করে নিই, ডুপ্লিকেট করে নিই। সো তার জন্য আমাকে আবার ইমেজের ট্যাগটা ইউজ করতে হবে না। তো ডুপ্লিকেট করে আমি এখানে কি নিয়ে আসবো, এখান থেকে বসাই দিব এসে, ঠিক আছে? সো এখানে দেখতে পারেন যে একটু উপর থেকে জায়গা ছেড়ে দিছে অনেক, ঠিক আছে? এটা কেন হয়েছে আমি বলি, এখানে যদি আপনারা প্রথমে চেক করবেন, এখন অনেকে মাথা ওলাই যেতে পারে যে এটা কেন আসলো। তো আপনি কী করবেন, এটা ডিলিট দিয়ে আবার নতুন করে নিয়ে আসবেন না, সেটা সলিউশন খুঁজতে হবে। তো সলিউশন খোঁজার জন্য কেন উপরে চলে গেলাম, সলিউশন খোঁজার জন্য আমাদের কী করতে হবে, ইমেজে ক্লিক করার পর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে যদি একটু মার্জিনে খেয়াল করি, এখানে দেখবো যে 110 পিক্সেল টপ থেকে মার্জিন কাজ করতেছে। সো আমি কী করি, এটা সিম্পলি ডিলিট দিয়ে দিই এবং ইমেজটা ওর আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? সো এরকম একটু জিনিস দেখা লাগবে যে এখানে এই যে আগেটা যেটা আনছি এটা কিন্তু পেডিং মার্জিন অ্যাড আছে কিনা, রাইট? সো ইমেজটা চলে আসলো, আমাদের ইমেজটা আনার ডান। এখন কী আসতে হবে, আমাদের অ্যাবাউট আস নামে একটা হেডিং আনতে হবে, ঠিক আছে? সো আমরা হেডিংটা এই হেডিং যেটা এটা খুবই জনপ্রিয় এবং এটা ইউজ করার লাগে, মাস্ট। এখানে আপনার ভিডিও যেটা আছে এটা নাও ইউজ করা লাগতে পারে। এমন কোনো ওয়েবসাইট আপনি পাইতে পারেন যেখানে ভিডিওটা অপশন নাও লাগতে পারে, ঠিক আছে? বা স্পেসার এগুলো ডিভাইডার আছে, ডিভাইডার আমরা দেখবো, ঠিক আছে? সো অন্যগুলো নাও লাগতে পারে, পোর্টফোলিও নাও লাগতে পারে। তো কিন্তু এই হেডিংটা কিন্তু মাস্ট লাগবেই, কারণ ওয়েবসাইটে লেখালেখি যত লাগবে হেডিংটা মাস্ট বি লাগবেই। সেখানে অ্যাবাউট আসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কই এখানে আছে সাব হেডিং আছে, ঠিক আছে? তো সাব হেডিংটা এখানে আনবো, কন্ট্রোল সি, তাই না? বা এটা আমি যদি চাই এটাকে কিন্তু ডুপ্লিকেট করতে পারি। এটাকে কী করলাম, সিম্পলি এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম, কইরা এখান থেকে ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এই যে HTML ট্যাগ H2 থেকে আমি ওকে পি বানাই দিলাম, মানে পি ট্যাগ বানাই দিলাম। দেখেন লেখাটা ছোটো হয়ে গেছে, ঠিক আছে? হাউ সিম্পল ইট ইজ রিয়েলি। তো তারপর এখন কী করতে পারি আমরা, সেকেন্ড যেটা লাগবে আমাদের এখানে আইকন বক্স লাগবে, ঠিক আছে? বা আইকন বক্স যেটা আছে সেটা আমাদেরকে এখন আনা লাগবে এই জায়গাটায়। সো আইকন বক্সটা, একটা আইকন বক্স এখানে নিয়ে আসি, এখানে সার্চ করব আইকন বক্সের মতো ইমেজ বক্সও আছে, ঠিক আছে? যদি এই টেমপ্লেটে যদি আমরা ইমেজ বক্স না পাই, ঠিক আছে, আমি ইমেজ বক্স আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো
লেফটে আনতে হবে এবং ডেসক্রিপশনটা কেটে দিতে হবে। সো কেটে দেওয়ার পর এরকম সামথিং এটা কিছু আসছে, ঠিক আছে। সো তারপর আমাদেরকে কি আছে, আমি আর আইকন বক্স নিচ্ছি না, কারণ একজনকে ডিজাইন করব এবং অন্যজনগুলোকে কী করব, ডুপ্লিকেট করব, কারণ এখানে সেম ডিজাইন সেম আইকন ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওয়ার্ক স্মার্টার নট হার্ডার যেটাকে বলা হয় আর কি। তো এখানে কি করতে পারতাম, আমি যদি এটা ডুপ্লিকেট না জানতাম, এখানে আমাকে আবার আইকন বক্স আনতে হইতো, আইকন বক্স আনিয়ে এখানে বসাই দিতে হইতো এবং 1 বাই 1 আমাকে এটা লেফট করতে হইতো, ডেসক্রিপশন ক্লিয়ার করতে হইতো, ঠিক আছে। তারপরও কাজ শেষ হয় নাই, এখানে আইকনকে ওই রকম আইকন একটা নিয়ে আসতে হইতো, অলরাইট। সো নিয়ে আসার পর এখানে আমাদেরকে কাজটা করতে হইতো। তো এখন আমি এই আইকনটা ডিলিট দিয়ে দিব, এখানে ডিলিট দিয়ে দিচ্ছি। ডিলিট দেওয়ার পর এখানে কি আছে, বাটন আছে, ঠিক আছে। সো বাটনের স্ট্রাকচার একটা নর্মাল যে স্ট্রাকচার আমরা বাটনের এটা নিয়ে আসি, বাটন লিখে সার্চ করার পর এই বাটনটা চলে আসছে। এখন এখানে বাটনটা নিয়ে আসলাম, মানে মোটামুটি আমরা কী করলাম, স্ট্রাকচারটা নিয়ে আসলাম ওইটার মতো। এখন ওইটাকে আমরা কী করবো, সিএসএস দিয়ে ডিজাইন করবো বা HTML টান, এখন আমরা সিএসএস করবো। শেষ করার জন্য প্রথমে এখানে কি আছে, একটু গ্যাপ আছে, ঠিক আছে। ওইটুকু গ্যাপ আমরা এখানে নিয়ে আসবো। গ্যাপের জন্য এখানে মাউসের রাইট ক্লিক করে এখানে অ্যাডভান্সে গিয়ে এখানে সিম্পলি কী করতে হবে, মার্জিন টপ থেকে 50 পিক্সেল আর টু দিই 70 পিক্সেল, ঠিক আছে। 70 পিক্সেল জায়গা ছেড়ে দিছে, অলরাইট। তারপর এখানে বাটন থেকে কত আছে, এরকম 70 মতোই আছে, ঠিক আছে। সো আমরা এখন বাটন থেকে কী করবো, 7 পিক্সেল নিয়ে নিব। এখন আমরা বুঝবো না যে কাজটা হয়েছে কিনা, যখন আমরা আরও সেকশন এড করবো তখন বুঝবো। আচ্ছা, বোঝার একটা ওয়ে আছে, যদি এখানে বাটনটা আমি কেটে দিই, দেখবেন যে একটু মানে 19-20 হয়েছে কিছু একটা, রাইট। এখানে 70 দিলে ওইটা নিচে চলে আসছে। সো এটা যখন আমরা একটা সেকশন অ্যাড করবো, মানে এই সেকশনটা অ্যাড করবো, তখন বাটনটা কীভাবে কাজ করতেছে অলরেডি আমরা বুঝে নিব এবং অলরেডি আমরা সেটা জানি। তো অ্যাবাউট আসটাকে একটু ডিজাইন করি, দেওয়ার পর এখান থেকে ইন্সপেক্টে যাব, বা আরেকটা কাজ করা যায়, ইন্সপেক্টে না যাইয়া, ঠিক আছে। আচ্ছা, ইন্সপেক্টে তো অলরেডি শিখছেন আপনারা, ইন্সপেক্টে গিয়ে কীভাবে কাজ করতে হয়। এখান থেকে অ্যাবাউট আসটা ধরবো, ধরে আমাকে বলে দিবে যে এখানে কালার কোনটা ইউজ হয়েছে, ফন্ট ফ্যামিলি কোনটা ইউজ হয়েছে। আমি এটা কেটে দিই। আমি আরেকটা ইজিয়েস্ট ওয়ে বলি, যে আমি আগে বলছিলাম না, একটা ওয়েবসাইটের যে লেআউটগুলো বা টেমপ্লেটগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম। তো এখন দেখি যে এই অ্যাবাউট আসটা যদি এখন যাই, একটু উপরে স্ক্রল ডাউন করি এবং এই অ্যাবাউট মিটা, বা এখানে যদি আসি, এ অ্যাবাউট মি এবং এই অ্যাবাউট আস, তেমন কোনো ডিফারেন্স এখানে আছে বা কিছু দেখা যাচ্ছে যে না এখানে কিছু একটা পরিবর্তন হচ্ছে বা সেম না? অ্যাবাউট মিটাও সেম, অ্যাবাউট আসটাও সেম। এখন আমরা কি করতে পারি, সিম্পলি কি করব, আর একটু দেখেন স্মার্ট কাজ যেটা, এখানে অ্যাবাউট মিতে যাব, যাইয়া এখানে কি করব, যে এই মাউসের লেফটে ক্লিক করার পর এটাকে ডুপ্লিকেট করব, অলরাইট। ডুপ্লিকেট করার পর এই অ্যাবাউট মিটা এখানে স্ক্রল করে ড্রপ করে টার্গেট ড্রপ করে এখানে অ্যাবাউট নিয়ে এসে চাইরা দিব, ঠিক আছে। সো দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট মিটা, এই অ্যাবাউট আসটা কিন্তু এরকম একটা ডিজাইনে চলে আসছে। সো এটাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে, অ্যাবাউট মিটাকে চেঞ্জ করে আস দিতে হবে, আস দিয়ে দিলাম। এবং এই যে অ্যাবাউট আসটা নিয়েছিলাম না, এখন এই অ্যাবাউট আসটা আমরা কী করবো, ডিলিট করে ফেলবো, অলরাইট। এই দেখেন ডিলিট করে দিলাম। সো অ্যাবাউট আসে স্ট্রাকচার চলে আসলো। আর আমরা যদি এটাকে ডিজাইন করতে যাইতাম, কি হইতো, এই অ্যাবাউট আসে যাওয়ার পর এখানে স্টাইলে যাইতে হইতো। ফার্স্ট অফ অল আমাকে কালার চেঞ্জ করতে হইতো, ঠিক আছে, ওইখান থেকে কালার কপি করতে হইতো, দেন টাইপোগ্রাফিতে গিয়া দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি ও পাচ্ছে, দেখতেছেন ওইখান থেকে আসতেছে। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর ফ্যামিলি অলরেডি লোরা, আমরা লোরা ইউজ করতেছিলাম এবং এখানেও আমরা ইন্সপেক্ট করে দেখছি যে এই হেডিংটাও কিন্তু লোরা ইউজ করতেছে, ঠিক আছে। সো লোরা এখানে পাইয়া গেছি এবং সাইজটাও দেখেন অটোমেটিকলি 44, বা এখানে যদি বাড়াই আমি আরেকটু 45 করে দিলাম, ঠিক আছে। তো 44 রাখতেছি। ফন্ট ওয়েট যেটা আছে অলরেডি বাই ডিফল্ট 400 আসতেছে ওই জায়গার স্টাইলগুলো থেকে, ঠিক আছে। সো এভাবে আর কি স্মার্ট কাজ যেটাকে বলা হয়, রাইট। তো এখানে সাবহেডিংটা আমরা কি করব, আচ্ছা সাবহেডিংটা একটু কষ্ট করি, সাবহেডিংটা এখান থেকে কালারটা নিয়ে আসি, বা এখান থেকে একটু খুঁজি যে সাবহেডিংয়ের মতো, হ্যাঁ এটা দেখেন ম্যাচ করতেছে না, এই জায়গায় এটা এই লড়াই উইফ হ্যাজবিন এটার সাথে কিন্তু এটা অনেক ডিফারেন্ট, মানে পুরোপুরি সেমই, ঠিক আছে, সেম না, দেখেন চোখেরগুলো হয়তো এখানে লেখা বসি কিন্তু সবগুলোই কিন্তু সেম। দেখুন আমরা আবার যাব, আবার গিয়ে এখান থেকে কী করবো, এই ডেসক্রিপশনটা এখানে ডুপ্লিকেট করার পর চলে আসছে এবং ডুপ্লিকেট কইরা এখানে ওই হেডিংটার নিচেই আমি এটা ছাইরা দেবো, ঠিক আছে। ছাইরা দেওয়ার পর এখানে কি করব, এই যে এই লেখা যেটা নিচ্ছিলাম এটা ডিলিট করে দেব, ডিলিট, এবং এখানে যে লেখা আছে ওইটার লেখা যে এক্সপ্রেসিভ বা ডামি কন্টেন্ট যেটা, এটাকে কপি কইরা এখানে এসে ছাইরা দেব। সো দেখছেন কিন্তু পুরোপুরি ম্যাচ হয়ে গেছে কালার টালার সহ, অলরাইট হয়ে গেছে।
তো এখন দেখেন আমরা কি করব। আচ্ছা এখানে একটু লাইন হাইটটা অ্যাড করি, সুন্দর লাগবে। লেটার স্পেসিং এড করে দিই। ওকে, সো এখন কি হবে আমাদের এই আইকন বক্স নিয়ে কাজ, ঠিক আছে। সো আইকন বক্সও চাইলে আমি এখান থেকে কপি করতে পারি, সব কিছু কিন্তু দেওয়া আছে অলরেডি, আমরা বানাই ফেলছি, ঠিক আছে। তো সব কিছু দেওয়া আছে, এখান থেকে আমি ডুপ্লিকেট করে এটা নিয়ে আসতে পারি, কিন্তু এটাকে একটু প্রথমটা যেহেতু এত ইজিলি আসলে না শিখে, তো এটা একটু কষ্ট করে আমরা একটু ডিজাইন করি, ঠিক আছে। তো এখানে কী লাগবে, ইট হ্যাজ আ সার্ভার, মানে এই হেডিংটা আমাদেরকে নিয়ে আসা লাগবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই হেডিংয়ের জায়গায় ওইটা বসাই দিলাম, ঠিক আছে। তো তারপর এখানে তো আর কিছু নাই, অলরাইট। তো এস্টিমেটটা একটা যদি এখানে চেঞ্জ করি, এখানে লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আসলে এটা তেমন ম্যাটার করবে না, আপাতত পি রাখতেছি। এবং এখানে আসি আইকনে, তারপর আইকনে আইসা এখন কি করতে হবে, এই আইকনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, বা এই যে এই টিক চিহ্ন নামক একটা আইকন ইন্সপেক্ট করলাম, করে এখানে আসি এই যে আইকনটা, এখানে আইকন ইউজ করতেছে, ঠিক আছে, আইকনটা। তো আচ্ছা এখানে বলি আমি এটা কেটে দিই। আইকন আমরা যেভাবে ইউজ করছিলাম, এখানে এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে কী করতে হবে, সার্চ করতে হবে ওই আইকনটার জন্য আর কি, সার্চ করতে হবে। তো এখন কামরান ভাই আসেন কিনা জানি না ক্লাসে, গত ক্লাসে অনেক মজা হয়েছিল হার্ট নিয়ে আসলে। সো এরকম একজন মানুষ চাই যে আমাদের এই আইকনটা পাইতে সাহায্য করবেন, বা নাম মনে আছে বা অলরেডি প্র্যাকটিস করছেন, ঠিক আছে। এই আইকনের নামটা বলেন যে কোনো একজন, গত ক্লাসে কামরান ভাই বলে দিছিল হার্ট। কামরান ভাই চলে আসছে অলরেডি। আচ্ছা গত ক্লাসে যারা মিস করছিলেন আসলে হ্যাঁ 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 চলে আসছে ভাই, হায়ারটা আছে, ভালোই হায়ার আছে, ভাই না ভাই হায়াত না ভাই, কিন্তু ঠিক টাইম মতো আসছে। টাইম মতো আসছে। ভাই কামরান ভাই, উই নিড ইউর হেল্প, উই নিড ইউর হেল্প। গত ক্লাসে আমাদের ওকে ভাই, না, গত ক্লাসে আমাদেরকে সাহায্য করছিলেন আপনার হার্টটা দান করছিলেন, ঠিক আছে। তার জন্য আমরা কি করছি, এরকম একটা হার্টের একটা ইয়ে আনতে পারছিলাম। তো আজকে আরেকটা হেল্প লাগবে, এখানে অনেকে আজ করছি, কেউ পারতেছে না। হ্যালো, এই যে এই ইয়াটা আছে না, ঠিক চিহ্নের মতো একটা কিছু, সো এটা আইকনে কিভাবে খুঁজে পাবো একটু আমাদেরকে বলেন, বা নামটা বলেন দেখি পাই কিনা ওই নামে সার্চ করলে। ভাই ওকে ওকে, সময় নেন। কোনটা ভাই? এই যে কোনটা ভাই? টিক চিহ্ন, এই যে টিক চিহ্ন, হ্যাঁ এই যে এগেইন দেখেন, এই যে টিক চিহ্নের মতো একটা ইয়ে আছে না আইকন, সো এই আইকনটা আমরা আইকন লাইব্রেরিতে সার্চ করব। কোনটা দেখতাম ভাই, দেখছেন অলরেডি? আবার দেখছেন, আচ্ছা ওই দেখেন এটা কামরান ভাই হাতটা বড় কিন্তু টিক চিহ্ন ভাই, আগে তো স্কুল না কিটা কথা ভাই, জি আইকনটা আমি দেখাই ভাই, নাম সার্চ করব ভাই। আগে আপনি হিবাল ওইটা থামাল ভাই, পরে আমি ক্লাউ কই হামাইতা ভাই। আচ্ছা আমরা তো HTML দে বাকি এটা আমাদের ক্লাউ করা লাগে। আচ্ছা ভাই, ওদের আমাদের গত কালকে তো HTML আমি দেখাইতে না, আপনি ওলা সাইজ দেখে যেত। ওই তো আছি আমরা এই পেজে আছি, এখানে আমরা বাড়াও সার্চ ওটা দেখো, এটা বাড়াইলাম। ওকে ওটা দেখো, পেজে দেখো ভাই, ওকে পেজে তো না আছে, এই পেজে নাই, ও এটা না ভাই, ওটা হোম পেজে। হোম পেজে তো আপনি আছে, বামটা ক্লিক করো, বামটা ক্লিক করো, ওইটা ওকে ওকে বামর বটনে ক্লিক না, এটা নাই ভাই, ওদের ইন্সপেক্টর का भाई এটা না ভাই। আচ্ছা ইন্সপেক্টরটা একটা আমি টাইম দিবেন, আমি দেখি আমার একটা ফোন করে আমি আচ্ছা আপনার ওকে করাম। ওকে 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 ভাই একটু সময় নেন, সমস্যা নেই। ও ভাই ভাই আচ্ছা ওকে পরে আমরা দেখব এটা। এনিওয়ান এলস? আদিল মেবি বলতে চাইছিল। चेक करना, কি লিখবো? चेक আপনার কোন ভাই, আমি বলতেছি কি লেখা চেক চেক আচ্ছা চেক, হ্যাঁ বুঝছি। কামরুল ভাই কিভাবে বলতেছেন? আচ্ছা কামরুল ভাই আপনি দেখেন, সমস্যা নেই, দেখে আমাকে বলেন। সো ওরা একজন বলে দিছে চেক। ওকে সো চেক আমরা পেয়ে গেছি, কামরুল ভাই পেয়ে গেছি চেক। ওকে সো আমরা চেককে ক্লিক করলাম। ভাই, আমি তো না করে নিব ভাই। আচ্ছা কামরুল ভাই মাইক্রোফোনটা একটু অফ করে নেবেন প্লিজ। ঠিক আছে হয়েছে, হবে ভাই, হবে, সমস্যা নেই। হাটটা আনছি, এই যে আপনার হাটটা এখনো আছে আমাদের কাছে, দেখছেন লাল এবং সাদা হয়ে যায় ক্লিক করলে। সো অনেক দারুণ একটা হাট ভাই।
ওকে, সো দেখেন এখানে আমরা কি আনছি আজ টাইম জানান ভাই ওষুধ ওই ডক্টর বলছেন কারণ ভাই সামি ভাই আপনি পার্সোনাল ওকে ওকে ভাই, আমরা কথা বলবো, সমস্যা নেই। সো দেখেন এখানে আমরা কি আনছি যে চেকটা নিয়ে আসছি, অলরাইট। সো চেকটা নিয়ে আসার পর এখানে যে আমরা একটু মডিফিকেশন করতে হবে, অলরাইট। সো মডিফিকেশনের জন্য এখানে কি করব, আমরা আইকনের কালারটা ভাই। কি আছে, জি ভাই বলেন। এটা তো আইকন বক্স না, আইকন লিস্ট ইউজ করলে ভাই খুব সহজে পাওয়া যায় ভাই। আইকন লিস্ট আইকন লিস্ট, আচ্ছা আমরা আইকন বক্স যেহেতু দেখতেছি এখন আইকন বক্স থেকে, ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে, আমরা আস্তে আস্তে দেখবো সবগুলোই, সমস্যা নেই। ওকে, সো দেখেন এখানে আইকনটা আমরা নিয়ে আসছি, তারপর নিয়ে আসার পর এখানে কালার করতে হবে, অলরাইট। সো কালারটা এখানে ইয়া করি, কালার জিলা থেকে ওই কালারটা পেয়ে যা, আমার মাউসে একটু রিক্সা করতে আছে, এখান থেকে কালারটা নিয়ে নিই, এই কালারটা সেম। কালার জিলা প্রবলেম করে অনেক, জানি না কেন। আচ্ছা ওকে, কালারটা আমরা নিলাম, নেওয়ার পর এখানে এই আইকনের জায়গায় যে আইকনের প্রাইমারি কালার যেটা আছে ওটা জায়গায় আমরা এটা পেস্ট করে দিব, কোন কালার চলে আসবে। আচ্ছা আমার কালার জিলারে একটু প্রবলেম করতেছে, আশা করছি অন্য সবার প্রবলেম হওয়ার কথা না। সো এখানে এই যে এই কালারটা আমি ওরা ইউজ করছে, এখান থেকে ওর কালারটা নিয়ে আসবো, অলরাইট। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আসলে খোলা, একটা কাজ হয় না, অন্যগুলো ইয়া দিলেই কিন্তু কাজটা হয়ে যায়। সো এখান থেকে ওই যে কালার কপি করছি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দেব। আচ্ছা এক্সাক্ট কালারটা মেবি আসে নাই, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কালার জিলার থেকে এক্সাক্ট কালারটা নিয়ে আসবেন, আমার কালার জিলারটা একটু প্রবলেম করতেছে, অলরাইট। সো এখন বাটনের যে সাইজটা আমরা একটু বড় ছোটো করব, এখানে দেখেন এই যে ছোটো হয়ে গেছে একদম, যতটুকু আমাদের দরকার এতটুকু পর্যন্ত আমরা কি করলাম, এই আইকনটা নিয়ে আসলাম, অলরাইট। সো আইকনটা মোটামুটি আমাদের ডান, শুধু কালারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো এখন ইট হ্যাজ বিন সার্ভাইভ, এটা নিছি মেবি, এটা নিছি। নেওয়ার পর এখান থেকে কী করতে পারি, যে এই হেডিংটাকে একটু আমরা এডিট করতে পারি, কন্টেন্টে যদি আমরা অলরেডি জানি কীভাবে এডিট করা যায়। কন্টেন্ট থেকে টাইটেল, এই যে টাইটেলটা আমরা নিছিলাম, টাইটেলের কালারটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এবং টাইপোগ্রাফিতে ক্লিক করলে এই যে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারবো, এবং সাইজটাও কী করতে পারবো, আমরা ছোটো বড়ো করতে পারবো। সে যতটুকু আমাদের লাগে আমরা অতটুকু নিব, ঠিক আছে। সো ইন্সপেক্ট করে আমি আর সময় নিচ্ছি না, এখান থেকে আমি দেখাই দিচ্ছি, কারণ অলরেডি আপনারা জানেন ওইটা। সো আইকন একটা ক্লিক করার দান, এখানে আমরা কয়টা আইকন আছে, একটা দুইটা ইন টোটাল আছে 4টা, একটা দান, তো আরও 3টা আমাদের কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট না করে আমরা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবো, ডুপ্লিকেট একটা, তারপর ডুপ্লিকেট, তারপর ডুপ্লিকেট করে দিলাম, অলরাইট। আচ্ছা ওকে, সো এখান থেকে একটু স্পেস নিচ্ছে, একটু এক্সট্রা স্পেস নিচ্ছে, রাইট। এখান থেকে দেখুন কোনো স্পেস নাই, কিন্তু এখানে এক্সট্রা স্পেসগুলো নিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখন দেখি স্পেসগুলো কীভাবে আসলে রিডিউস করা যায়। এখন আমরা খুঁজবো এই যে আইকন বক্সে কোন জায়গা থেকে আসলে স্পেসটা আসতেছে, আমরা সেটা দেখবো, রাইট। সো এখানে স্টাইলে যাবো, স্টাইলে না, এখানে এই স্পেসিংটা আসলে হেডিংয়ের স্পেসিং, বা এই লোগোর সাথে, সরি আইকনের সাথে যে টেক্সটের এই স্পেসিং, ঠিক আছে। তারপর এখানে যদি আমি সাইজে যাই, সাইজেও কিছু না, কন্টেন্টে যাই, আর টাইটেলে যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি, এখান থেকেও কিন্তু লাইন হাইট যেটা, সো লাইন হাইটটাও তেমন নিচ্ছে না, ঠিক আছে। সো এটাও আমাদের ঠিক আছে। সো এখন আরেকটা মেথড, যে এখানে কোনো মেথডই আমরা কী করতে পারছি, যে খুঁজে পাচ্ছি না আসলে এই স্পেসটা কোথা থেকে আসতেছে না আসতেছে। অ্যাডভান্সে যদি যাই এবং মার্জিনে যদি সব 0 করে দেই, পেডিংও যদি 0 করে দেই, এরপরও দেখেন এখানে কিন্তু স্পেসটা নিচ্ছে না, ঠিক আছে, বা হচ্ছে না স্পেসটা যেটা আছে। সেখানে আমরা কী করতে পারি আসলে, এখন কি আমরা মানে এটাকে এই সেকশনটাকে ডিলিট করে দিব, ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করব, না এমন কিছু না। তখন আমাদেরকে অল্টারনেটিভ করতে হবে, অল্টারনেটিভটা কি এখনই দেখব। যদি এখানে একটু ক্লিক করি এই আইকন বক্সটাতে, ক্লিক করার পর অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে এখানে মার্জিনে প্রথমে 0 করে নিই, এবং পেডিংও যদি 0 করে নিই, তবে কোনো চেঞ্জেস হবে না। তো যখন আমি মার্জিন -20 অ্যাড করবো, দেখেন ওইটা কিন্তু উপরে উঠতেছে, মানে স্পেসগুলো আমাদের রিডিউস হচ্ছে। সেখানে আমি যদি চাই এখানে 70 পিক্সেল দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ওইটার আগে চলে আসছে, অলরাইট। সো এখানে 80 থেকে আমরা কি করব, 50 যদি দিই, না 50 বেশি কম হয়ে যায়, বেশি হয়ে যায় 30, ওকে। সো এখানে মোটামুটি লেভেলের একটা স্পেস কাজ করতেছে, অলরাইট। সো 30টা কী হয়েছে আমাদের জন্য ঠিক আছে। সো দেখেন
এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। সো হয়তো আইকনের সাইজটা একটু বেশি, কিন্তু স্পেসটা আমাদের রিডিউস হয়েছে। সো আমাদের ইচ্ছা মতো আমরা কী করতে পারি, ওই এটা রিডিউস করতে পারি বা বাড়াইতে পারি বা কমাইতে পারি। অলরাইট, সো এখন দেখেন এটাকে আর কষ্ট করবো না আমরা, এই যে সেকশনটা নিছি বা এলিমেন্টসটা নিছি বা আইকন বক্সটা নিছি, ওইটাকে আমরা ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট 1 এবং ডুপ্লিকেট অ্যানাদার 1, ঠিক আছে। সো বাকি যেগুলো আছে এগুলো আমরা এগুলো আমরা লাগবে না। সো এগুলো আমরা কী করে দিই, ডিলিট করে দিই। সো দেখেন আমাদের স্পেসটা কিন্তু রিডিউস হয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক আছে। সো এখন যদি আসলে তখন আপনারা ডুপ্লিকেট তখন করবেন যখন ধরেন প্রথমটায় একদম হুবহু আপনি শিওর সব কিছু আপনার ঠিকঠাক আছে, ঠিক আছে, বা আপনি যদি পরেরটায় জন্য ইউজ করেন তখন আপনার কোনো চেঞ্জ লাগবে না, বা যদি লাগেও একদম মেজর চেঞ্জগুলো লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কী করবেন, একটার উপর সব শ্রম দিয়ে দিবেন, ঠিক আছে, এইটা ডিজাইনের উপর সব শ্রম দিয়ে দিবেন এবং এটাকে কী করবেন, ডুপ্লিকেট করে দিবেন, ঠিক আছে। তাহলে নেক্সটগুলো যখন আপনাদের সময় বাঁচবে এবং ডিজাইনটা পারফেক্ট হবে, একটার জন্য আরেকটার জন্য আপনার এতটা সময় নেওয়া লাগবে না। অলরাইট, সো এটা বোঝা গেল, এটা আমরা নিয়ে আসছি আইকন বক্সটা। এবং এখানে হয়তো বা আইকনের সাইজটা একটু কম, ঠিক আছে, একটু কম হবে আইকনের সাইজটা, এখান থেকে আপনারা কমাই দিবেন এরকম, ঠিক আছে। তারপর এখানে লেখাগুলোর হয়তো বা ওই ফন্ট ফ্যামিলিসগুলো চেঞ্জ করা লাগতে পারে, আইকনের যে কালার যেগুলো ইউজ করে এখানে আইকনের কালারটা চেঞ্জ করা লাগতে পারে। সো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এক্স্যাক্টলি যেন ওইটার মতো সেম হয়, ঠিক আছে। এই যে কালার জেলা থেকে এই কালারটা নিয়ে আসবেন এবং এখানে সাইজটা দেখবেন আরও ছোটো, আপনি এরকম ছোটো করবেন, এখানে সাইজটা আরও ছোটো করবেন, ছোটো করে দেখবেন ওটার সাথে মিলে কিনা, ঠিক আছে। সো আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করতেছি না, কারণ আপনারা অলরেডি সেটা জানেন। তো এখন আসি যে আমরা বাটন কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি জানি। সো তার জন্য কি করতে হবে, এখানে বাটনটার জন্য এখানে আমরা খুঁজি যে এইরকম বাটন আমরা আগে বানাইছি কিনা, অবশ্যই বানানোর কথা। এই যে এই বাটনটা দেখেন, এই বাটনটা আর এই বাটনটা অলমোস্ট সেম না, এটা আর এটা অলমোস্ট কিন্তু সেম, বা এটা অন্য জায়গায় আছে, আচ্ছা এটা এবং এটা অলমোস্ট সেম। সো আমরা এটাকে কী করতে পারি, ডুপ্লিকেট করতে পারি বাটনটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট কইরা স্ক্রল কইরা ড্রাগ করলাম, ড্রাগ এন্ড ড্রপ কইরা ওই বাটনের জায়গায় ওইটা ছেড়ে দিলাম। ড্রপ করি, ড্রাগ কইরা ওই যে বাটন নিয়েছি ওইটা, এই বাটনটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন এই বাটনটা আমরা কী করবো, ডিলিট করে দিই, এই বাটনটা আমাদের লাগবে না। সো এটা দেখেন আসলে অনেক বড় হয়ে গেছে বা একটু পেডিং মাঝে হয়ে গেছে, এটা কেন জানেন, ওইটা কারণ ওই বাটনে যে আমরা পেডিং ইউজ করছিলাম তাই সেরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কী করবো, পেডিংটা কেটে দিব। সো পেডিং কেটে দিলে দেখবেন যে ওইটা আগের মতোই হয়ে গেছে। সো এখন কী করতে হবে, আমাদের বাটনের যে এখানে ডিসকভার মোড নামে একটা অপশন আছে, ঠিক আছে, ডিসকভার মোড নামে এখানে ট্রাই করবেন লেখার জন্য, বা আপনারা নিজেও লিখতে পারবেন, ঠিক আছে। সো এখানে যদি আসি এটা চেঞ্জ করে দিই, এটা হভার নিচ্ছে না, সো ডিসকভার মোড এটা নিয়ে নিলাম। এবং এখন আমাকে কী করতে হবে, এটা দেখেন এটা কিন্তু লেফটে আছে না, বা এখান থেকে স্টার্টিংয়ে আছে এবং আমাদের এটা সেন্টারে আছে, কারণ এখানে আমরা অ্যালাইনমেন্টে বলে দিচ্ছি এটা সেন্টারে যাবে। তো এখানে যদি লেফটে দিয়ে দিই, বাটনটা লেফটে চলে আসছে। অলরাইট, তারপর এখন আসি যে বাটনটা ওই গ্যাপটা যদি দেখেন অনেক কিছু একটু কম, এখানে হয়তো পারফেক্টলি চলে আসছে গ্যাপটা, যদি কম বেশ হয় তখন কী করবেন আপনারা, এই যে বাটনটাকে এডিট করে অ্যাডভান্সে গিয়া এখানে মাইনাস থেকে টপ থেকে হয়তো বা যদি নিচে নামাইতে চান 20 ইউজ করবেন, বা এখানে উপরে উঠাইতে চান 40 ইউজ করবেন, বা 30 ইউজ করবেন, মানে যত দরকার হয় আপনার, মানে যতটুকু হইলে সিমিলার হয় অতটুকু পর্যন্ত আপনারা কী করবেন, ওইটা নিয়ে আসা করবেন। অলরাইট, তখন গেল যে ডিসকভার মোডে বাটনের সাইজটা আমাদেরকে কী করতে হবে, কমাই দিতে হবে। টাইপোগ্রাফি থেকে বাটনের সাইজটা কী করবো, আমরা একটু কমাই দিব, যতটুকু ইচ্ছা, আপনারা যদি আরও ছোটো করতে চান বা ওইটার মতো রাখতে চান ওইটার মতো আমরা রাখলাম। অলরাইট, সো বাসায় একটু দেখবেন এখানে কতটুকু, মানে এরকম একটু কাজ করবেন, কাজ কইরা এখানে আবার এসে মিলাইবেন যে ঠিক আছে কিনা, না একটু 19-20 আছে। সো প্রথম অবস্থায় একটু কষ্ট করেন যে অ্যাটলিস্ট 100% না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না। অলরাইট, সো এরকম করে আপনারা মেইন যে কনসেপ্ট বা স্ট্রাকচার তৈরি এটা কিন্তু আমরা শিখে গেছি। ওকে, সো এখন কি চাচ্ছি, ওই জিনিসটা একটু সরাবো, মানে এই সেকশনটা ওই ইমেজ থেকে একটু ডান দিকে সরাবো। তার জন্য অ্যাডভান্স থেকে সিম্পলি আমাদের ইয়াতে ক্লিক করতে হবে, মার্জিনে ক্লিক করতে হবে এবং লেফট থেকে কত 30 আমরা দিতে পারি। তখন কী হবে, লেফট থেকে 30 পিক্সেল জায়গা ছেড়ে যাবে, ঠিক আছে। দেখেন 30 পিক্সেল জায়গা ছেড়ে গেছে। এখন আমি কি চাচ্ছি যে এই পুরো সেকশনটাকে একটু নিচে নামাবো, মানে এটা পুরো হুবহু ইমেজের সাথে চলে গেছে, যদিও এখানে সেম, কিন্তু আমি চাচ্ছি যে এক্সট্রা একটু পণ্ডিতি করতে। সো ইমেজটা একটু নিচে নামাবো, তার জন্য আমাকে কী করতে হবে, মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক আছে, বা মার্জিন টপ 30 পিক্সেল আমরা নিয়ে নিলাম।
তো দেখেন একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে। বা এরকম করে আনবেন, তারপর টপ 20 থেকে 30 থেকে 20 করে দিবেন, যতটুকু সুন্দর দেখায় আর কি, ঠিক আছে। সো এইরকম। তারপর আপনি এখন চাচ্ছেন কি থেকে এই সেকশন থেকে, মানে এই সেকশন থেকে ওইটার দূরত্ব বা বাটন, মার্জিন বাটনটা থেকে একটু জায়গা ছাড়াইতে। সো এখানে সিম্পলি এই টেক্সট এডিটরে ক্লিক করবেন বা এলিমেন্টে ক্লিক করবেন, অ্যাডভান্স। এটা প্রথমে, আচ্ছা এটা রাখলে কি হয় আসলে আমি এটা বলি। এই যে আপনারা কোনো কোয়েশ্চেন করেন নাই আমাকে যে ভাইয়া আমি প্রথমেই দেখি যে এটা আপনি কি করেন, ওইটা নাই করে দেন বা এখানে ক্লিক করে সামথিং একটা কিছু করেন। আমি কিন্তু অনেকবার প্রথম থেকে কিন্তু এটা করতেছি, আপনাদেরকে দেখাই নেই। তো কেউ আস করেন নাই যে ভাই এটা কেন করেন, ঠিক আছে, একটু কোয়েশ্চেন করবেন। তো এটা কেন করি বলি, এটা যদি বাই ডিফল্ট এরকম থাকে, এখন ধরেন আমি চাচ্ছি যে শুধু লেফট থেকে 20 পিক্সেল জায়গা ছাড়াইব, ঠিক আছে। তো আমি এটা বাই ডিফল্ট এরকম আছে, ঠিক আছে, মানে লিঙ্কটা এই অলরেডি বাটনটা ক্লিক করা আছে। সো আমি লেফট থেকে চাচ্ছি কি কত 20, তো আমি 20-এ ক্লিক করলাম। তো 20-এ ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বাটন থেকেও 20 নিচ্ছে, রাইট থেকেও 20 নিচ্ছে এবং টপ থেকেও 20 নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি কল করছিলাম শুধু লেফটে 20, ঠিক আছে। কিন্তু এখন আমি আবার কেটে দিই, এটা কেটে দিলাম। এখন আমি আবার এটাতে ক্লিক করব, মানে আনচেক করব, আনচেক করলাম। আনচেক করার পর এখন আমি চাচ্ছি কি শুধু মানে লেফট থেকে, এখন সেম জিনিসটা আমি আবার করি, লেফট থেকে আমি আবার 20 দিলাম। সো এখানে দেখছেন এটা কিন্তু লেফট থেকে গেছে, অন্য কিছুতে কাজ হয়েছে হয় নাই, কারণ এটা একটা অপশন যেটা আপনাকে বলে দিবে যে আমি যতটুকু লেফটে যদি আমি 30 চাই, আমি সব জায়গায় আমার যেন 30 অ্যাড হয়, ঠিক আছে। লেফটে আমি কিছু কেটে দিলাম যেন সব জায়গায় বা মার্জিন, টপ, রাইট, বাটন এবং লেফটেও কাজ করে। আর যখন এটা আনচেক করবেন তখন স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল এলিমেন্টসগুলোই তখন কাজ করবে। যেমন বাটনের জন্য শুধু বাটনের হয়ে কাজ করবে, এই যে 20, এটা কিন্তু অন্য কোনটা এফেক্ট করবে না, ঠিক আছে। কিন্তু যখন আমি এইটাতে ক্লিক করব তখন যদিও আমি বাটনে দেই, কিন্তু এটা কিন্তু আমার একটা একটা করে সবগুলাই লাগবে না, শুধু বাটনে দিলে সবগুলোই কভার করে দিবে, ঠিক আছে। সো এই হলো গিয়ে এই জিনিসটার কাজ। সো এটা সবসময় আনচেক রাখাই ভালো, মানে বাই ডিফল্ট চেক থাকবে, প্রথমে কাজ করার পূর্বে আনচেক করে দেবেন যেন শুধু একটাতে আমাদের স্পেসিফিকলি চাইতে পারে, অলরাইট। সো এখন কী চাচ্ছিলাম, এটা যেন বাটন থেকে কিছু জায়গা ছাড়ে, তো সেই জন্য আমরা কী করবো, বাটন 30 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। বা এখানে আরও এইখান থেকেও কিন্তু কমানো বাড়ানো যায়, এই দেখেন এই যে এরোগুলো থেকেও কমানো বাড়ানো যায়, এই দেখেন এখান থেকে হচ্ছে, ঠিক আছে। এই স্ক্রিনে ফলো করেন, দেখেন এই যে আউটপুটে আমরা কিন্তু এরকম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা সময় সাপেক্ষ, এটা তখন ইউজ করা হয় যখন 1-2 পিক্সেল আমাদের অধিক সেদিক করা লাগে, ঠিক আছে, অধিক সেদিক করা লাগে তখন এটা করা হয়। সো আদারওয়াইজ এখান থেকে আমরা টেনে দিলাম, ঠিক আছে, বা নাই রাখি যদি কোনো সমস্যা নাই, অলরাইট। সো এই সেকশন ডান। সো নেক্সট আমরা দেখবো কি এই সেকশনটা কীভাবে ক্রিয়েট করা হয়। সো এতে একদম ইজি এবং একদমই সিম্পল একটা সেকশন। সো এটা আমি ক্রিয়েট করব না, এটা আপনাদের জন্য এখন কাজ থাকবে এই সেকশনটা ক্রিয়েট করে ওই ওয়েবসাইট কি গ্রুপে ফটো তুলে দেওয়া। সো প্লিজ কেউ কোনো কারচুপি করবেন না, হয়তো বা আপনাদের অনেকে করতে পারেন কি যে পার্সোনাল ওয়েবসাইটে অলরেডি আছে, সো এখানে স্ক্রিনশট দিয়ে এটা লিখে পাঠিয়ে দিতে পারবেন না। সো এখানে আমি আরেকটা জিনিস করবো, এই লেখাটা আছে না, এই লেখাটা কালো করে দিবেন, ঠিক আছে। এই লেখাটা যেন সাদা থাকে না, এই লেখাটা আমি কালো চাই, কালো কালারের লেখাটা করে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে অ্যাড করা যায়, পেডিং মার্জিন, একদম সিম্পল একটা সেকশন, আপনারা অলরেডি সবাই পারার কথা। সো সময় থাকবে অনলি 4 থেকে 5 মিনিট, ঠিক আছে। তো আপনারা করে এটা গ্রুপে দেন। আমি সবাই এখানে যারা অ্যাটেন্ড আছেন আমি সবারটা চাচ্ছি, 11 জন আছেন আমি ছাড়া, ওকে করেন আপনারা, হ্যাঁ। শর্টকাট হয়ে যাচ্ছে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? এনি প্রবলেম? শুনতে পাচ্ছি ভাই। ওকে, কেউ দুইজন ইয়া করছিলেন যে শোনা যায় না, হয়তো বা ওনাদের নেটওয়ার্ক ইস্যু। ওকে, সো আপনারা করেন, কামরুল ভাই করেন প্লিজ, আমি 4 মিনিট পরে আসতেছি। ভাই এই গেছে কি
হ্যালো, হ্যালো, আমার তো ডুপ্লিকেট অপশনে আসে না, তাতে সেভ সেভ টেমপ্লেট এখানে আসে না। না, স্ক্রিনশট দিয়েছি। কষ্ট। তো এটা আসার তো কথা, এটা তো কোনো কারণ নাই না আসার। তো এটা হইতে পারে যে এলিমেন্টারি কোনো একটা প্রবলেম। আপনি একটা কাজ করবেন, এই যে এখন যে এলিমেন্টারি ভার্সনটা ইউজ করতেছেন ওইটা ডিঅ্যাক্টিভেট কইরা আবার অ্যাক্টিভেট করেন, দেখেন হয় কিনা। বা যদি অন্য কোনো প্লাগইন হয়তো বা কনফ্লিক্ট করতেছেন, এটা একটু রিমুভ করবেন। বা লোকাল হোস্টে প্রবলেম হইতে পারে, বাট এইরকম প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম এটা হয় যে এলিমেন্টর কাজ করতেছে না, সেফ মোড এনিমল করে দিলে কাজ হয়ে যায়। ডুপ্লিকেট অপশন তো আসার কথা, এটা তো ডুপ্লিকেট কন্ট্রোল হয় না ভাই, এডিটও আমার এটা কিছু প্রবলেম করে ভাই। লোকালে করে ভাই, লোকালে ওই হয় প্রবলেমটা হয় এলিমেন্টরের, যেটা আর কি। সো আপনার খুব শীঘ্রই আমরা লাইভ সার্ভারে চলে যাব, সমস্যা নাই। হ্যালো, কত সময় ধরে ভাই ট্রাই করো আমার না। আচ্ছা, সো একটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাই রাখি। দেখেন যাদের এলিমেন্টরে প্রবলেম করতেছে বা এলিমেন্টর কাজ করতেছে না, তার একটা জিনিস ফলো করতে পারেন। সিম্পলি এখানে যাবেন, যাওয়ার পর ইউটিউবে ক্লিক করবেন, ঠিক আছে? ইউটিউবে ক্লিক করার পর যার যেরকম প্রবলেম, ঠিক আছে, এটা নিয়ে এখানে সার্চ করবেন। আপনারা যে প্রবলেমটা ফেস করতেছেন এটা কিন্তু আরও হাজার হাজার মানুষ আগে থেকে ফেস করে আসতেছে, অলরাইট? তো সেখান থেকে ইউটিউবে যাওয়ার পর আপনার যে প্রবলেম, যে এলিমেন্টর, ধরেন আমার এলিমেন্টর ওপেন হচ্ছে না, অলরাইট? সো এলিমেন্টর নট ওপেনিং ইস্যু, এইটা সার্চ করে দিলাম, ঠিক আছে? সার্চ করে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে হাজার হাজার টিউটোরিয়াল অলরেডি করা আছে যে হাউ টু ফিক্স এলিমেন্টর নট লোডিং প্রবলেম। ডাবল শো মানে কি ওরা ফিক্স করে দিবে, দেখতেছেন? এখানে অলরেডি কিন্তু 30K ভিউজ হয়েছে, মানে এই 30K মানুষ কিন্তু অলরেডি এই প্রবলেমে ফেস করতেছে, শুধু আপনি আমি না। তো এখান থেকে একটু ট্রাই করবেন যে রিসার্চ করা, কারণ এখন আমি আপনাকে সলিউশন একটা দিয়ে দিলাম, আমি দিতে পারবো সলিউশন, কিন্তু যখন আমি থাকবো না তখন কী করবি রে বুকা, ঠিক আছে? একটা গান আছে না, সো জেমসের মেবি। সো এই তখন আপনি কি করবেন, এটাই হবে আপনার আসল সম্বল বা আপনার আসল গুরু। সো তখন দেখেন এটা কিন্তু এখানে যা সিলেক্ট করবেন, যে 30K মানুষ কিন্তু অলরেডি প্রবলেমটা ফেস করতেছে, অলরাইট? আপনি এখানে না, সো এটা নিয়ে ঘাবড়াইয়েন না। সো সলিউশন বের করতে হবে, এখানে অলরেডি অনেকগুলো ভিডিওস আছে শুধু এলিমেন্টরের, যে এলিমেন্টর কীভাবে প্রবলেম হয় না হয়, ঠিক আছে? জাস্ট এখানে সার্চ করবেন, সার্চ করার পরই অপশনগুলো পেয়ে যাবেন। সো একটা করে একটা টিউটোরিয়াল দেখবেন, এখানে আপনি পান নাই অন্য একটা টিউটোরিয়াল দেখেন, ওদের কমেন্ট পড়েন, ব্লগ পড়েন, বা ইউটিউবেই পান নাই মানলাম, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, যে সেম জিনিসটা গুগলে সার্চ করবেন, হাজার হাজার ব্লগ আসতেছে, এবং ব্লগ পড়ার অভ্যাসটা কিন্তু আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, জেমসের বাবা। সো ওই যে যখন ব্লগ পড়ার অভ্যাসটা আমাদের গঠন করতে হবে বা তৈরি করতে হবে, তবেই একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হইতে পারবেন, ঠিক আছে? ওয়েব ডেভেলপার মানে শুধু এই ড্রাগ অ্যান্ড ড্রপ কইরা ওই ডিজাইন করা না। ওয়েব ডেভেলপার মানে আপনি অন্যান্য সাধারণ মানুষ থেকে অসাধারণ একজন মানুষ, আপনি ডেভেলপার। সো আপনাদের থিঙ্কিংটাও হইতে হবে ওই রকম, ঠিক আছে? আপনাকে নিজেই বের করতে হবে যে এটা আসলে আমাকে আস করতেছে না। আমি কিন্তু প্রথম ক্লাস থেকে আপনাকে বলে দিছি যে এখানে যা প্রবলেম ফেস করবেন ইস্যু রিলেটেড, ওইখানে আগে সার্চ করবেন, সার্চ করে বের করার চেষ্টা করবেন যে অপশনগুলো আপনারা পান কি পান না। এরপরও যদি না পান, আপনার ইনস্ট্রাক্টরের হেল্প নেন, ঠিক আছে? কিন্তু এর আগে যখন ইনস্ট্রাক্টর থাকবে না, তখন আপনারা কী করবেন, ইনস্ট্রাক্টর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো ইনস্ট্রাক্টর শিখাইছে এতটুকু পর্যন্তই লিমিটেড, ঠিক আছে? কিন্তু এই সেক্টরটা কিন্তু লিমিটেড না। এই সেক্টরটায় যত দিন যায় ডেইলি, ইভেন আমি আমার থেকে যারা 10 বছর 15 বছর 20 বছর থেকে এই সেক্টরে আছে, তারাও কিন্তু দিন দিন শিখতেছে, নতুন নিজেদেরকে ডেভেলপ করতেছে। কারণ একটা জিনিস বলছিলাম না যে 2016 সালের একটা ওয়েবসাইট এবং 2021 সালের একটা ওয়েবসাইট। সো 2016 সালের অনুযায়ী কিন্তু উনি মডার্ন ছিলেন বা উনি ডাইনামিক ছিলেন, কিন্তু 2021 সালে যদি উনি ওয়েবসাইটটা বিল্ড আপ করেন শুধু 2016 সালের নলেজ নিয়ে, তখন কিন্তু উনি পাত্তাই পাবেন না, ঠিক আছে? দেখা যাবে যে আপনারা যে ওয়েবসাইট বানাবেন ওই 2016 সালের ডেভেলপার থেকে আপনারা আরও ভালো বানাই ফেলছেন এলিমেন্টর দিয়া, ঠিক আছে? তো নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে। সো আমি শিখাই গেলাম 2 মাস পর আমার কিন্তু কোর্স শেষ, কিন্তু আমাকে আর পাবেন না, ঠিক আছে? তখন কী করবেন, হতাশ কিন্তু অসহায়ে পড়ে যাবেন। তো এই অসহায় মেটানোর জন্য দেখেন 3 মান্থ আগে মাত্র এই ভিডিওটা আপলোড হয়েছে, মানে এলিমেন্টর কীভাবে ফেস করা যায়। এটা হয়েছে কি 1 ইয়ার আগে, মানে 1 ইয়ার আগে, হ্যাঁ ঠিক আছে, এক বছর আগে, 1 মান্থ আগেও কিন্তু মানুষজন এই প্রবলেমটা ফেস করছে। সো একটা ওয়েবসাইট বানাবো মানে কি করব আমরা, করব মানে প্রবলেমে ফেস করব, ঠিক আছে? সো কিন্তু এর কিন্তু সলিউশনও আছে,
মডার্ন প্রবলেম রিকোয়েস্ট মডার্ন সলিউশন। সো মডার্ন সলিউশনগুলো হলো এটা ইউটিউব, গুগল, ঠিক আছে। এর উপর কিন্তু মডার্ন সলিউশন নাই। আগেকার সময় চলে গেছে যে আপনি একটা রং করছেন বা একটা জিনিস বুঝেন নাই, সো আপনি একজন পার্সোনালি একজন মানুষকে ওয়েট করতেছেন, ওর জন্য অপেক্ষা করতেছেন যে ও কখন অনলাইনে আসবে আমাকে সলিউশন দেবে। না, এই জিনিসটা করতে গেলে আপনার যেমন ও দেখেন গিয়ে অন্য একটা কাজে বিজি, ঠিক আছে, ও নিজেদের স্কিল ডেভেলপ করতেছে স্টিল। সো আপনি আশায় রয়েছেন ওর, ঠিক আছে। তো এরকম কী করবেন, ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও দেওয়া আছে। সো ইউটিউব থেকে আপনাদের যে ইস্যুগুলো হয়, এবং ইউটিউব মাস্ট বি লাগবে, অ্যাটলিস্ট আমার একদিন না হোক 2 দিন পর পর ইউটিউবের হেল্প আমার নেওয়া লাগেই বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। কারণ নতুন নতুন জব আসে, নতুন নতুন কাজ করার এবং নতুন নতুন স্কিল ডেভেলপ করা লাগে। যেহেতু 2021-এ আমরা আছি, 2022-এ আর্ট ডেভেলপ করতে হবে। সো এরকম টিকে থাকতে হয়। এই জিনিসটা এই মজা আর কি, যে ডিফারেন্ট জিনিসগুলো আমরা শিখতে পারি। ওকে, সো এখন আমরা মুভ অন করি নেক্সটে। আচ্ছা, এটা তো সবাই করতে পারছেন, মাত্র 7 জন না কয়জন দিচ্ছেন আর কি। হ্যাঁ, মোটামুটি সবারই হয়েছে, ঠিক আছে, গুড। সো পেডিং মার্জিনটা একটু ভালো করে ইউজ করবেন, অলরাইট, যেটা ফ্রি পেজ সলিউশন, পেডিং মার্জিন এবং মার্জিনগুলো একটু ভালো করে ইউজ করবেন। ওকে, তো সবাই পারছেন মোটামুটি, ভালো লাগছে। সো এখন আমরা নেক্সট সেকশনে মুভ অন করি। হ্যালো, কেউ কিছু বলবেন? সামি ভাই একটা কোয়েশ্চন ছিল। জি ভাই, বলুন। ও ভাই, বলেন বলেন। হ্যালো, দুটো হতে পারে, নো হতে পারে না। কই? আপনার হোম পেজে ঢুকতে পারবানি, ওদের পার্সোনাল হ্যাঁ, দেখছি দেখছি। পার্সোনাল ওয়েবসাইট। হ্যাঁ, ঢুকছে এটা। আপনি স্ক্রল দিয়ে উঠে দিবা। উঠলাম, ওকে, কতটুকু? আটটুকু উঠলাম। এখন ও দে ভাই 98% দেখা যায় একটা, এটা খেলা না। ও আচ্ছা, কাউন্টার, এটা কাউন্টার এড করে আনা যায় আর কি। সো কাউন্টারটা আমরা পরে দেখবো, ঠিক আছে। যারা যারা পার্সন অলরেডি গুড, ভেরি গুড। সো কাউন্টার কিভাবে এড করা হয় এটা ওইটা পেন্সিল দ্বারা হ্যাঁ, দেখছি, আমি বুঝতে পারছি। এটা আমরা কাউন্টারটা পাবো, কাউন্টারটা এখানে আমরা পাবো, কাউন্টারটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আগে এই জিনিসগুলো ক্লিয়ার হবে, জি ভাই। অলরাইট, ওকে। সো এখন যাই আমরা নেক্সট সেকশনে মুভ অন করি। এবং নেক্সট সেকশনটা আসলে কি, এখানে দেখা যাচ্ছে যে আওয়ার টেস্টিমিনাল সেকশন, ঠিক আছে। সো টেস্টিমিনাল সেকশনটা আমাদের এখনকে ডিজাইন করতে হবে। সো অনেকেই মানে এটা ডিফিকাল্টিস ফিল করবেন এই সেকশনটা ডিজাইন করতে। সো এটা দেখেই বোঝা যায়, যদি আমাকে কি বলা হইতো যে এটা যদি আমি বাদও দিয়ে দিতাম, আওয়ার টেস্টিমিনিয়াল যদি আমি বাদও দিয়ে দিতাম, এরপর কিন্তু আমি বুঝে নিতাম যে এটা একটা টেস্টিমিনিয়াল সেকশন। সো টেস্টিমিনিয়াল সেকশনের জন্য এলিমেন্টস অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি আমাদের এলিমেন্টারে দেওয়া আছে। এলিমেন্টসগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। এবং এই সেকশনটা আমরা বুঝে ফেলছি, এখানে কি একটা টেস্টিমিনিয়াল সেকশন বা ক্লায়েন্টের ফিডব্যাক দেওয়ার সেকশন, ঠিক আছে। ক্লায়েন্টের ফিডব্যাক দেওয়ার সেকশনটা হচ্ছে কি আওয়ার টেস্টিমিনিয়াল সেকশন। সো আমাদেরকে এখন কি করতে হবে, এই সেকশনটা ডিজাইন করতে হবে, অলরাইট। সো এতক্ষণ পর্যন্ত যারা করছেন, ভেরি গুড। কারো মাইক্রোফোনটা অন করা, কামরুন ভাই। সরি, ওকে ওকে, সমস্যা নেই। সো এখন দেখেন আমরা কি করব, যে এই টেস্টিমিনিয়াল সেকশনটা নিয়ে আসবো। তার জন্য আমাদের প্রথমে একটা হেডিং লাগবে, অলরাইট। সো আমরা অলরেডি জানি হেডিংটা কি বা না কি, অনেকগুলো ক্রিয়েট করছি আমরা, ঠিক এইখানে একটা ডিভ নেব, রাইট। সো ডিভ নেওয়ার পর এখানে কি করতে হবে, হেডিংটা আমাদের এসে যোগ করে নিতে হবে। করার পর এখানে আমরা একটু চেঞ্জ করে দিব এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো। সো এখানে আবার ইন্সপেক্ট করে কোন করছে বা না করছে এটা আর দেখতেছি না, ঠিক আছে, কারণ আপনারা অলরেডি জানেন এবং আপনারা করছেনই। তো আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন ভালো করে। সো আমি এখানে আমার মন মতো করে, এখানে কি আছে, কালো কালারের সামথিং এরকম একটা কিছু একটা আছে, এবং আমার সাইজটা কী করবো, আপাতত বাড়াই দিব, ঠিক আছে। এতটুকু পর্যন্ত মানে টেস্টিমিনিয়ালের মতো একটা সাইজ বাড়াই দিলাম, কালারটা এই করে দিলাম, অলরাইট। সাইজটা বেশি হয়ে গেছে মেবি, অলরাইট। সো এখানে একটু ভালো করে খেয়াল করেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে এটা কিন্তু এক্স্যাক্টলি সাদা না বা হোয়াইট না, ঠিক আছে। দেখেন এই যে এই সেকশনটা এবং এই সেকশনটা একটু অন্যরকম, একটু ডিফারেন্স আছে এই দুটার মাঝে। তো এই ডিফারেন্সটা আমরা এখন পেয়ে যাবো যদি আমরা ইন্সপেক্টে ক্লিক করি। ইন্সপেক্টে ক্লিক করলেই আমরা দেখবো যে এখানে কী কালারের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে ওরা, ঠিক আছে। এখানে যাওয়ার পর এখানে যদি ক্লিক করি, যে পুরো ডিফটায় আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখে নেব যে কোন কালারের ব্যাকগ্রাউন্ডটা। এই দেখেন এখানে, সরি, এই সেকশনটা,
আচ্ছা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা ইউজ করছে, এটা কিন্তু হোয়াইট না। হোয়াইট হইলে কি হইতো, হ্যাশ 4টা 5 হইতো, ঠিক আছে, সরি 4টা F, ঠিক আছে, 4F হইতো হোয়াইট হইলে, কিন্তু এখানে হোয়াইট না, F7 6F1 এরকম সামথিং এটা কিছু ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে পিক আপ করতে পারি, ঠিক আছে, এখান থেকে এই যে হেক্সা কোডটা আছে, এই হেক্সাটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, বা আরেকটা অপশন আমরা দুইটা মেথডই জানি, আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের এক্সটেনশন, এই যে কালার জিলা নামে এক্সটেনশনটা, এখান থেকে কালারটা পিক করতে পারি, যে টেস্টোমিনিয়ালে কোন কালারটা ইউজ করছে, এই দেখেন এইটা কিন্তু F7 F6 F5 ঠিক আছে। সো দুইভাবে আমরা জানি কিভাবে ক্রিয়েট করা যায়। সো এটা কোনো কেউ ইস্যু বললেন না যে ভাইয়া আমার এক্সটেনশনটা কাজ করে নাই তাই আমি কি এই কালারটা আনতে পারি নাই, ঠিক আছে। তো সেকেন্ড যে বেস্ট অপশনটাও কিন্তু এটাকে বলা দিচ্ছি ইন্সপেক্ট করে। তো আপনাদের হাতে অনেক সময় আছে, সো আপনারা ইন্সপেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে কি করব, এই যে এই সেকশনটা এখানে ক্লিক করব, ক্লিক কইরা এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ এবং কালারটা কি করব, এখানে ওই কালারটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এই কালারটা পেস্ট করে দেওয়ার পর এখানে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু হোয়াইট হয়ে যেত কি যদি F5 দিলে, তো হোয়াইট থেকে একটু কম লেভেলের একটা জিনিস আছে। যদি এখানে ফলো করলে বুঝতে পারবেন। সো আমরা আরও অনেকগুলো সেকশন অ্যাড করি, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো কালারটা অ্যাড হয়েছে কিনা। সো এখন তারপর কি আছে এখানে, এই যে ইনার সেকশন দিয়ে আমরা করছিলাম মনে আছে, ইনার সেকশন দিয়ে এটা ডিজাইন করলাম। তো এখানে কি করতে হবে, সেম এই জায়গায় 3টা এই সেকশন আছে বা 3টা কলাম আছে। তো 3টা কলাম আমাদেরকে কি করতে হবে, টেস্টোমিনাল থেকে 3টা কলাম আমাদেরকে আনতে হবে। সো তার জন্য কি করব, এখান থেকে এই ইয়াতে যাব, আবার সেকশনে যাব, যাওয়ার পর এখানে ইনার সেকশন নামে যে অপশনটা আছে এটা ড্রাগ এন্ড ড্রপ কইরা টেস্টোমিনাল নিচে ছাইরা দিব। এবং এখানে কয়টা আছে, 3টা আছে। সো আমরা এটাকে ডুপ্লিকেট কইরা 3টা সেকশন বানাই ফেলবো বা 3টা কলাম বানাই ফেললাম, অল ডান, রাইট। সো এখানে আমাদেরকে এখানে কাজ করতে হবে, যদিও আমাদের এগুলো ডিলিট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে। সো স্ট্রাকচারের জন্য আমরা আনছি, সো কীভাবে ডিলিট করার প্রয়োজন পড়ে এটা আমরা পরে দেখবো, অলরাইট। তো এখানে প্লাসের জায়গায় আমরা কি করতে হবে, এটা কি টেস্টোমিনিয়াল সেকশন, অলরাইট। সো টেস্টোমিনিয়ালটা এখান থেকে কপি করে নেই, কপি কইরা এখানে যদি আমি এলিমেন্টারে সার্চ করি টেস্টোমিনিয়াল লেখা, ঠিক আছে, এই দেখে টেস্টোমিনিয়াল লেখা সার্চ করে পড়ার পর কিন্তু এখানে টেস্টোমিনিয়াল নামক একটা এলিমেন্টস অলরেডি আছে আমাদের, অলরাইট। সো এই এলিমেন্টটা আমরা ড্রাগ এন্ড ড্রপ কইরা এখানে এসে ছাইরা দিলাম। সো দেখেন ড্রাগ এন্ড ড্রপ কইরা যাওয়ার পর কী হয়। সো দেখেন মোটামুটি কিন্তু এই লেভেলের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এই যে এই লেভেলের একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, অলরাইট। সো এখন আমরা এটা কী করতে হবে, ডিজাইন করতে হবে এবং ওইটার মতো বানাইতে হবে। সো ওকে, এখানে দেখেন যে কিছু লেখাটা আছে, প্রথমে আমরা লেখাগুলো চেঞ্জ করে নিব। এখানে যে লেখাটা আছে ওইটা আমরা এখন পর্যন্ত কপি করে নিলাম, কপি কইরা এখানে এসে ছাইরা দিলাম, অলরাইট। ছাইরা দেওয়ার পর এখানে কি করতে হবে, আমাদেরকে ইমেজটা আমাদেরকে নিতে হবে। সো এখান থেকে যে জন ডোই নামে যে ইমেজটা ইউজ করছে এটা কি করব, সেভ করব। সেভ করার পর আমাদের যে ডাউনলোডসে নামে সেভ হয়ে যাবে, ওকে। এবং এটা যেহেতু আমাদের নিজেদের ওয়েবসাইট এবং এখানে আমরা অলরেডি মিডিয়া ফাইলে আছে, যখন কোনো স্যাম্পল ওয়েবসাইটে কাজ করবেন তখন ইন্সপেক্ট করে এই ছবিগুলো কীভাবে নিতে হয় আমি এটাও দেখাইছি আপনাদের। তো এখান থেকে কী করবো, চুজ ইমেজের অপশনে ইমেজ আমাদেরকে সিলেক্ট করতে হবে, ওকে। সো আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, যদিও এই ইমেজটা আমার মিডিয়া লাইব্রেরিতে আছে, যদি সার্চ করি পেয়ে যাবো, ওকে। সো ইমেজটা চলে আসলে এবং ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবো। সো দেখেন আমাদের হুবহু কিন্তু এই ইমেজের মতো এই জিনিসটা আমাদের এখানে চলে আসছে, অলরাইট। ওকে, সো এখানে আরেকটা জিনিস আমাদের দেখেন লেখাগুলো কিন্তু একটু বাম দিকে আছে এবং একটু অ্যালাইনমেন্টটা ভালো লাগতেছে, ওকে। আমাদের এখান থেকে লেফটে দিলে কীরকম হয়, হ্যাঁ লেফটে দিলে মোটামুটি ঠিক আছে, অলরাইট। সো মোটামুটি লেভেলের আমাদের সব কিছু ওইটার মতো স্ট্রাকচারটা আসতেছে আমাদের, ওকে, একটু একটু করে আসতেছে। দেন ইমেজ পজিশন যেটা আছে, ইমেজ পজিশন এখান থেকে এ সাইড দেওয়া আছে, যদি টপে দেই, সো আপনারা দেখবেন যে টপে দিলে কী হয়। সো টপে দিলে দেখেন একটু এরকম দেখাচ্ছে যে টপ দিকে চলে আসছে, মানে টপ সাইডে, ঠিক আছে। এবং এ সাইড দিলে মানে পাশাপাশি ওরা চলে আসছে, ওই যে জন ডোই নামে যেটা, ঠিক আছে। এটা যদি টপ দেই মানে কি ইমেজ থাকবে টপে এবং লেখাগুলো থাকবে নিচে। আর এ সাইড দিলে কি, এ সাইড মানে তো বুঝতেছেন যে পাশাপাশি এটা চলে আসবে। তো দেখেন পাশাপাশি এটা চলে আসছে। তারপর এখান থেকে নেম যেটা আছে, আমরা এখান থেকে নেম জন ডোই নামে নেমটা দেওয়া আছে। তারপর ডিজাইনার, ঠিক আছে, সো উনি ডিজাইনার আছে। এখান থেকে আপনারা কী করতে পারেন, নেম যেটা মানে এই পার্সনের নামটা কি, জন ডোই, তো অন্য কোনো নাম হইতে পারে, সামিউক হইতে পারে, ঠিক আছে, ঋতিক রয় হইতে পারে, রাজ্জাক হইতে পারে, সো তুহিন হইতে পারে। সো এনি নেম, ঠিক আছে, যা যা নেম বলে দিবেন সেইগুলো। সো আমার ক্লায়েন্টের নেম, ঠিক আছে, যে কোনো একটা ক্লায়েন্টের নেম নিয়ে আসি।
তারপর ওর রিভিউটা আমরা নিয়ে আসবো। ওকে, আচ্ছা 205টা, এই 2 দিনে আলহামদুলিল্লাহ আরও 5টা রিভিউ পাইছি। ওকে, তারপর ভালো একটা রিভিউ নিকি, সবগুলোই ভালো অবশ্য। সো যেমন ধরেন যে একটু নিচে যাই, এই রিভিউটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। সো এটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই রিভিউতে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এখানে যদি আসি, আইসা এই যে ডেসক্রিপশনের জায়গায় আমি এই রিভিউটা এখানে দিয়ে দিলাম। অলরাইট, সো তারপর এখানে কি আছে যে ওর নামটা কি, দ্য ফটো কিচেন নামে একটা নাম আর কি। সো এই নামটা আমি কি করলাম, ওকে নিয়ে নিলাম। অলরাইট, সো দেখেন ফাইবারও কিন্তু ঠিক এইরকম একটা টেস্টিমিনাল অ্যাড করছে, দেখছেন এই যে ইমেজটা কিন্তু ওই রকম সার্কেল আকারে আছে না, ওইখানে টাইটেল আছে, আর এখানে শুধু একটা জিনিস বলতেছে যে ওইটা কোন দেশের। সো এটা ইউনাইটেড কিংডমের, ঠিক আছে। পাবলিশড 1 উইক এগো, মানে 1 সপ্তাহ আগে এটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। এবং এটা আমার স্যাম্পল একটা ওয়েবসাইটের, যে ওয়েবসাইট পোর্টফোলিও আকারে আর কি শো হয়। সো তারপর এখান থেকে কিন্তু আমরা ইমেজটা নিতে পারি, দেখেন এখানে সেভ ইমেজের নামের অপশনটা এখানে চলে আসবে। অলরাইট, সো তারপর এখানে আসি, আইসা ওর নাম যেটা, নামটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ওকে ডিজাইনের জায়গায় ডেভেলপার এড করে দিলাম। ওকে, সো আমরা এটা অ্যাড করে দিলাম। দেন হয়েছে গিয়ে কি, ওইটা মোটামুটি লেভেলের একটা এরকম চলে আসছে। অলরাইট, তারপর আসি যে গিয়ে আমরা ওই যে এখন এটা বুঝলাম নেমটা কীভাবে চেঞ্জ করতে হবে, টাইটেলটা কীভাবে চেঞ্জ করতে হয়। এখন লিঙ্ক, এই লিঙ্কটা আসলে তখন কোনভাবে কাজ করবে, যখন কেউ এখানে একটা লিঙ্ক আমি অ্যাড করে দিলাম, যেমন আপাতত হ্যাশ দেই, ঠিক আছে। যখন দেখেন এই জায়গাটায় তখন ক্লিক করবে, তখন এখানে ওই আরেকটা পেজে নিয়ে যাবে, এবং সেটা পেজ কী হবে, যে ক্লায়েন্টের লিঙ্কডিন একটা প্রোফাইল হইতে পারে, ক্লায়েন্টের ফেসবুকের একটা প্রোফাইল হতে পারে, বা ক্লায়েন্টের ফাইবারের একটা প্রোফাইলও হইতে পারে, ঠিক আছে। সো যখন এই অপশনটাও আমাদেরকে দিছে, যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট ওর লিঙ্কডিন হয়তো বা আপনার সাথে শেয়ার করলো, ঠিক আছে, এটা আমার লিঙ্কডিন। সো এই লিঙ্কডিন প্রোফাইল আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, ট্রাস্টের জন্য, যে সত্যি তুমি এটা পাইছো, যে এই নামে একটা ক্লায়েন্ট আছে, ওই যদি কেউ এটা ক্লিক করে, বা এই ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার দরকার হইলো, বা একটু প্রফেশনালিজম খাতিরে আপনি এখানে ওর যে প্রোফাইল বা সোশ্যাল যে প্রোফাইল, ওই লিঙ্কটা এখানে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা রাখবেন আপনারা যখন নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, তখন আর কি ক্লায়েন্টে, যদিও প্রথম রিভিউ হয়তো বা নাই আপনাদের, সো যখন একটু রিভিউ পাবেন বা ওয়েবসাইটটা ডেভেলপ করবেন, তখন ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে, লিঙ্কটিং এখানে অ্যাড করে দেবেন। অলরাইট, সো এখন আমরা যাই স্টাইলে, এটাকে একটু স্টাইল করবো। এখানে কি টেক্সট কালার আছে, একটু কালো ধরনের টেক্সট কালার আছে। সো ইন্সপেক্ট করে আমি আর আনতেছি না, ঠিক আছে, আমি আইডিয়ার মতো মারতেছি। সো আপনারা যখন কাজ করবেন তখন ইন্সপেক্ট করে এটা আনবেন। অলরাইট, তো এটা একটা কালো কালার নিয়ে নিলাম, আমরা অলরেডি জানি কীভাবে কালারগুলো চেঞ্জ করা লাগে। তারপর এখানে এই যে এটা আমি চেঞ্জ করব, ঠিক আছে, এই কালারটা আমি একটু চেঞ্জ করব বা ছোটো বড়ো করব, বা এই যে দ্য পোচ কিচেন নামের যেটা আছে। সো সেটার জন্য কী করতে হবে, এখান থেকে নেম, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা এডিট করতে পারতেছি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। দেখেন এই ইমেজটা কিন্তু পর্যন্ত আমরা এডিট করতে পারতেছি, ইমেজে যদি ক্লিক করি ইমেজের সাইজগুলো বাড়াই দিতে পারতেছি, দেখেন সাইজগুলো বাড়াই দিচ্ছি, ঠিক আছে, যতটুকু আমরা লাগে। তো এখানে এই সাইজে আমরা রাখতে যাচ্ছি, এই সাইজ, ওকে ডান। এখানে ইমেজ চাইলে বর্ডারও আমরা অ্যাড করতে পারি, সলিড বর্ডারও আমরা দিলে, এই দেখেন সলিডের মতো একটা বর্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে ইমেজের ভিতরে। তো এটা কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। ডাবল দিয়ে অন্যরকম একটা হচ্ছে, ড্যাশ দিলে দেখেন অন্যরকম একটা ডিজাইন, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যানিমেশন বলা হয় এগুলোকে। সো বর্ডারটা আমরা নান করে দিলাম আপাতত, যেহেতু এখানে কোনো বর্ডার টর্ডার নাই, সো আমরা অ্যাড করবো না। যদি কেউ চান এখানে সুন্দরের জন্য সলিড অ্যাড করেন, এটা আপনার নিজেদের ওয়েবসাইট, ঠিক আছে, এখানে কোনো আপনার কোনো বাধা নাই, কিছু নাই, ঠিক আছে। যে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আমাকে ডেলিভারি দিতে হবে ক্লায়েন্ট যেভাবে বলছে, আপনার যা ইচ্ছা। এখানে বর্ডার দিছে, আপনি অন্য কিছু দেন, এখানে আমি ডট দেই, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। এটা আমার ওয়েবসাইট, আমি শিখতেছি, এখানে এই ওয়েবসাইট দিয়ে আমি শিখতেছি, ঠিক আছে। তো আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। ক্রপ দিলে কী হয় দেখেন, অন্যরকম একটা ডিজাইন, ঠিক আছে। তো জেসি রাখতেছি বা সলিডটা কি ভালো লাগে। তারপর এখানে বর্ডারের উইথগুলো আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, উইথের দিকে আমি একটু 2 দিই, দেখেন বর্ডারের যে উইথটা কিন্তু ছোটো হয়ে গেছে। সো এখানে যদি আমি নয় ইউজ করি, দেখেন বর্ডার কিন্তু সব কিছু জায়গা ঘেরে নিচ্ছে, ঠিক আছে, মানে টপ থেকে, রাইট থেকে, বাটন থেকে, লেফট থেকে, সব জায়গা থেকে বর্ডারটা কাজ করতেছে। অলরাইট, সো আমি এখানে কী করি, আপাতত কত আছে 5 দিই,
একটু সুন্দর লাগতেছে, বা একটু কমাই দিই 3। ওকে, সো গ্রেট। সো বর্ডার রেডিয়াসটাও যদি আমি এখানে অ্যাড করি, সো দেখেন বর্ডার রেডিয়াসটা কিন্তু মানে অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে বর্ডার রেডিয়াসটা অ্যাড করায়, ঠিক আছে। তো 20 দিলাম, একটু অন্যরকম, বা 5 দেই, একটু অন্যরকম, ঠিক আছে রেডিয়াসটা। তো এইভাবে আসলে জিনিসটা কাজ করে। বর্ডার রেডিয়াসটা আসলে এই দেখেন, এই যে রেডিয়াস মানে কি না, সার্কেল করে দিবে, এই বর্ডারটা সার্কেল হিসেবে আসতেছে অলরেডি। সেখানে আমি কমিয়ে দিব, এখানে 2 দিলে এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে, দেখছেন 2 হয়ে স্কোয়ার হয়ে গেছে। 222 যদি যেই, এটা আগের মতোই হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আনুমানিক 150 এরকম একটা বর্ডার রেডিয়াস অ্যাড করা হয়েছে। ওকে, তো এগুলো পাশে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে দেখবেন কোনটা করলে কী হয়। এবং কালারটাই, এই যে বর্ডারের কালারটাও কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি। কালারটা যদি রেড করে দিই, এ দেখেন কালারটা কিন্তু রেড হয়ে গেছে। মানে এভরি সিঙ্গল থিং উই ক্যান এডিট, ঠিক আছে, এভরি সিঙ্গল থিং। তারপর এখানে এই কালারটা আমরা অ্যাড করে দিচ্ছি, অন্য একটা কালার চাই এখানে, অন্য একটা কালার, গ্রিন কালার, বা ক্লায়েন্ট বলে দিল এই গ্রিন কালার আমি ইউজ করতে পারতেছি। এখন আমি দেখি যে ইমেজ সাইজটা আরও বড় করে দিই, একটু সুন্দর দেখাবে, দেখেন ইমেজ সাইজটা আরও বড় করে দিতে হবে। মানে আমার ক্লায়েন্টটা আমার সুন্দর, আমার ক্লায়েন্টটা সুন্দর, তো ওকে একটু পরিচয় করাই বা দেখে না, সুন্দর সুন্দর ক্লায়েন্টও আমাকে কিন্তু হায়ার করে, ঠিক আছে। সো ছেলেরা যারা আছেন, তো মেয়েদেরকে হাইলাইট করবে যে দেখো এরকম সুন্দর সুন্দর মেয়েরাও কিন্তু আমার ক্লায়েন্ট, ঠিক আছে, একটু পারবে ফ্রিল্যান্সিং। সো সেই জিনিসটা আর কি। এখন আমি ছোটো করে দিই, এত শো অফ লাগবে না আমার, ছোটো করে। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি নেমটাও আমি এডিট করতে পারি, এখানে নেম দিয়েই দেখেন নেমের টেক্সট কালার এডিট করতে পারতেছি। এবং টাইপোগ্রাফি আমরা অলরেডি জানি যে টাইপোগ্রাফি আসলে কীভাবে করা হয় না হয়। ওকে, সো টেক্সট কালারটা, নেমের টেক্সট কালারটা কালো করে দিই, পুরো কালো, ঠিক আছে, করে দিলাম ওইটার মতো, বা একটু ওটা হ্যান ত্যান কিছু একটা করছে, ঠিক আছে। তারপর এখানে সাইজটা আমি বাড়াইতে পারি, সাইজটা বাড়াইলাম, দেখেন সাইজটা আরও বাড়তেছে, আমার যতটুকু ইচ্ছা আমি 129 নিয়ে ফেলছি, ওয়াও কুল। তো দেখেন যতটুকু ইচ্ছা আমি এতটুকু সাইজটা নিয়ে নিয়েছি। তারপর ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো, সো আমি লরা সিলেক্ট করে দিই, ঠিক আছে, লরা দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েটটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, 300 আমরা অলরেডি জানি, এগুলো অলরেডি জানি, সো আমি এগুলো দেখাচ্ছি না, অলরাইট। সো ট্রান্সফর্ম ইটালিক কীভাবে ওইটাও আমরা অলরেডি জানি। তারপর এখানে আসে যে টাইটেল, ঠিক আছে, টাইটেলটা ওই মানে ডেভেলপার, ডিজাইনার এগুলো যে চেঞ্জ করছিলাম ওইগুলো। সো ওর কালারও আমরা চাইলে কী করতে পারি, চেঞ্জ করতে পারি, ওর কালারটা এইটা রাখলাম। ওর টাইপোগ্রাফিও আমরা চেঞ্জ করতে পারবো, মানে সাইজটা কত হবে না হবে, ঠিক আছে। তো এই টাইটেলের যে সাইজটা নামের আকারে অবশ্যই ছোটো হবে, তো আপনার নাম থেকে আপনার টাইটেল বড় করে দিলেন, ঠিক আছে। ডেভেলপার মানে আপনি খুবই বলতেছেন আপনি ডেভেলপার না, এরকম একটা প্রফেশনালিজম ক্ষেত্রে নামটা বড় হয়, ঠিক আছে, এবং ডেসক্রিপশনটা ছোটো হয়। যেমন ফাইবার প্রোফাইলে যদি যাই, আমার দেখতে পারবেন আমার নাম যেটা আছে এটা কিন্তু মানে একটু গাঢ় করে দেওয়া বা একটু পাল্ট করে দেওয়া না নামটা, এবং ওইটা যেটা আছে ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেসের উপর এটি একটা স্টেপ, মানে এটা ডেসক্রিপশন বা আমার এটা টাইটেল আকারে কাজ করতেছে। তো এটাকে ওরা ফোকাস কম দিচ্ছে, ঠিক আছে, আমার ফোকাস দিচ্ছে আমার নামটাতে, সামি হক নামটাতে ফোকাস দিচ্ছে, কারণ এই নামে আমাকে সবাই ডাকবে বা চিনবে, বা এটাই আমার পরিচয়, ঠিক আছে, আসল পরিচয়, মানুষের আসল পরিচয় আমার নাম। সো এটা দেখেন, এটা কিন্তু বড় করে বা একটু মানে দামি দামি লাগছে আর কি এটাকে, আর এটাকে তেমন কিছু ফন্ট একটু ছোটো করে দিছে, ঠিক আছে। তো এই লেখাটা বড় হয়েছে কারণ আমি ওইটাকে বড় রাখছি, আমি চাইলে এখানে শুধু ওয়েবও লেখাটা রাখতে পারি, ঠিক আছে। তো এরকমই আসলে জিনিসগুলো এক একটার সাথে এক একটা রিলেটেড এই জিনিসগুলো, রাইট। তো এটা গেল, যেমন এখানে দেখেন যে জন ডয়, ওর নামটা কী রাখছে, একটু বাল্ট রাখছে, এবং ডিজাইনার যেটা এটা একটু ছোটো করে রাখছে বা একটু করার জন্য আর কি, মানে এগুলো একটু প্রফেশনালিজম এগুলো ইউজ করা হয়। তারপর আসি যে গিয়ে আমার এখানে দেখেন এই যে শ্যাডোটা আছে দেখতেছেন, এখানে দেখেন একটা শ্যাডো, মানে শ্যাডো বলতে কি একটা ব্যাকগ্রাউন্ড ওর কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা আছে এবং একটু অন্যরকম লাগতেছে। একটু যদি ভালো করে চোখ রাখেন এখানে দেখতে পারবেন যে অন্যরকম একটা অ্যানিমেশন এখানে আছে, বা একটু সাদা হয়ে আছে এই সাইডটা, ওর ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারে আছে, কিন্তু আমাদের এখানে কি আছে যে সেমই আছে, মানে বোঝা যাচ্ছে না আসলে জিনিসটা কি বা না কি। তো আমরা এখন সেটাই অ্যাড করবো এখানে, ঠিক আছে। সেটা অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে, তার আগে আমাদের একটু পেডিং মার্জিন অ্যাড করতে হবে। এখানে কলামে যাব, কলামে যাওয়ার পর এখানে পেডিং থেকে এখানে টপ থেকে 10 দেই, রাইট থেকে দেই 20, এবং বাটন থেকে দেই 20, এবং লেফট থেকে 20, ঠিক আছে। সো এরকম একটা হয়েছে, একটু পেডিং মার্জিন এখানে অ্যাড হয়েছে। সো এখন দেখেন আমরা যেটা শিখবো, নতুন জিনিস একটা শিখবো যে কীভাবে এরকম একটা, একে কী বলা হয় আমি বলে নিই, বক্স শ্যাডো বলা হয়, ঠিক আছে। এই জিনিসটাকে বক্স শ্যাডো বলা হয়, যে জিনিসটা অ্যানিমেশন আপনারা এখানে দেখতে পারতেছেন। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছেন আমাকে? জি, আচ্ছা আচ্ছা, বাহার ভাই আপনার মেবি নেটের প্রবলেম, অলরাইট, ওকে।
সো এখন দেখবো কি আমরা যে কীভাবে এটা অ্যাড করা যায়। সো এটা হচ্ছে কি বক্স শ্যাডো। সো বক্স শ্যাডো বা বর্ডার থিংস এখানে কাজ করবে, ঠিক আছে, বক্স বা বর্ডার থিংস এখানে কাজ করবে। সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, স্টাইলে আমরা দেখবো যে কোথায় আমরা পাই জিনিসটা। আচ্ছা, এই তো বর্ডারটা পেয়ে গেছে, ঠিক আছে। বর্ডারটা পেয়ে যাওয়ার পর এখন দেখেন আমার কিন্তু এটা আসলে মুখস্থ না। অনেকে আমাকে আস্ক করেন যে ভাইয়া আপনি এগুলো মনে রাখেন কীভাবে, বা কীভাবে এগুলো মানে পারেন। আসলে এগুলো অভিজ্ঞতা, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যেটাকে বলা হয়। সি ইউ নট ফর মাইন্ড, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এইটা আমি যতবার দেখি খুবই হাসি ভাই। এই মানুষটার নামটা ভুলে গেছি, খুবই মজার একজন মানুষ ছিলেন, যে ভাইরাল হয়েছিল, মনে আছে সবার, সি ইউ নট ফর মাইন্ড। এটা দেখছিলেন? কেউ দেখেন নাই নাকি? হ্যাঁ দেখেছি। দেখছেন, সি ইউ নট ফর মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন যে আমরা একটু বের করি যে বর্ডারটা আসলে কীভাবে আসে। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এগুলা যে আপনি কি ফেসবুক টেসবুকে নাই নাকি ঋত্বিক, সি ইউ নট ফর মাইন্ড একটু সার্চ করে আজকে ইউটিউবে মানে ফেসবুকে দেখেন যে এই জিনিসটা কি, আমি বলবো না, ঠিক আছে। ওই মানুষটাকে আপনি খুঁজে নিন, একটা অকৃত্রিম একটা হাসি পাবেন ওনার মুখে, যেটা আপনাকে হাসি মুখে এনে দেবে। তারপর উনার নাম ইংলিশম্যান, তাই না? কি উনার নাম ইংলিশম্যান? ইংলিশম্যান, হ্যাঁ হ্যাঁ ইংলিশম্যান, কিন্তু উনি বাঙালি। আবার এখন যারা চিনেন না ওইটা আবার বুঝেন না যে ইংলিশ। সারাদিন এফবিতে কাজ করতে হয়, তাহলে ওই মানুষকে চিনেন না, কীরকম ফেসবুক ইউজার আপনি বলেন তো? ওনাকে দেখবেন, ইংলিশম্যান, ভালো ইংলিশ বলে কিন্তু খুব ভালো ইংলিশ, খুবই ভালো ইংলিশ বলার থেকে যে ম্যাটারটা করে আসলে ওনার হাসিটা আসলে খুবই অকৃত্রিম একটা হাসি এবং খুবই ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টে কাজ করতে হয় সেই জন্যই। সো বিজনেসের বাইরে একটু খোঁজখবর রাখেন, অনেক ভালো একটা মজা পাবেন। এন্টারটেনমেন্টেরও দরকার আছে লাইফে, ঠিক আছে। সারাক্ষণ কাজ নিয়ে থাকলে, টাকা নিয়ে থাকলে কিছুই হবে না, লাইফে এনজয়মেন্টের দরকার আছে। সো তারপর দেখেন এখানে আমরা কি করব, যে সি ইউ নট ফর মাইন্ডে চলে যাই আবার। অনেকে আস করেন যে ভাইয়া বর্ডারটা কীভাবে মনে রাখেন বা না করেন। তো আসলে মনে রাখার কিছু না, এগুলো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের জিনিস, যে কাজ করতে করতে আপনাদের মাথায় চলে আসবে যে বর্ডারের পরই বক্স শ্যাডোটা আছে, ঠিক আছে। এখন আমরা বর্ডার জিনিসটা ক্লিয়ার হই। আমরা HTML CSS দেখছিলাম যে বর্ডার জিনিসটা কীভাবে কাজ করে এবং বর্ডার সবাই আনতে পারছিলেন, ঠিক আছে। অনেকে কাদাইছে বর্ডার, আবার অনেকের কাছে খুবই ইজি লাগছে। সো আমরা দেখি যে এখন ওয়ার্ডপ্রেসে কীভাবে বর্ডার নিয়ে আসা যায়। সো বর্ডারটা আসলে কীভাবে কাজ করে, যেমন এখানে বর্ডার টাইপ কী দেওয়া আছে, নান দেওয়া আছে। তো বর্ডার টাইপ আমরা কিন্তু জানি সলিড বর্ডার টাইপ, মনে আছে অ্যাড করছিলাম HTML CSS যে বর্ডার টাইপ দিছিলাম সলিড, ড্যাশড, ঠিক আছে। সো এগুলো দিছিলাম। এখানে নান ক্লিক করা আছে, এখানে দেখেন সলিড আছে, ডাবল আছে, ড্যাশড আছে, গ্রোভ আছে, ঠিক আছে। এখন সলিডটা নিয়ে আসি, আমরা অতি পরিচিত। সলিডটা নিয়ে আসার পর দেখেন এই যে চারদিকে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে, অলরাইট, এবং এটাকে কিন্তু সুন্দরও দেখাচ্ছে বর্ডারটা নেওয়াতে। সো বর্ডার অনেক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার পুরো সাইটের লুকটাই চেঞ্জ করে দিতে পারে। দেখুন, যেমন ধরেন এখন নিজেই দেখে ফেলেন, এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে জিনিসটা, মানে বোঝা যাচ্ছে যে একটু মানে গম্ভীর্য টাইপ কিছু একটা আছে। সো বর্ডারটা আমি রিমুভ করে দিই, নান করে দিই। তো এটা কীরকম একটা সাদা মাটা বা এখানে কী শুধু এটা নিয়ে আসতেছে বা এরকম লাগতেছে না। যদি আমাদের ডিজাইনটা সুন্দর, সেজন্য হয়তো মানায় ফেলতেছে। তো বর্ডারটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে। সো সলিড থেকে আমি কী করবো, এখানে ডাবল দিব। সো ডাবল দিলে ওই ডাবল লাইনের মতো, বা এই দেখেন ডাবল লাইন ইউজ হয়েছে, ঠিক আছে। সো তারপর বর্ডারের অ্যানিমেশনটাও কিন্তু অনেক হেল্প করে একটা সাইটকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে। ডটেড দিলে কি হয়, এই দেখেন ডটেড দিলে ওই রকম একটা ফ্লেভার চলে আসে। সো আমরা এগুলো অলরেডি জানি, HTML দেখছি। সো ওয়ার্ডপ্রেসে কীভাবে করতে হয় এখন দেখে নিলেন। গ্রোভ দিলে কী হয়, গ্রোভ দিলে এরকম একটা এফেক্ট আছে, ঠিক আছে। সলিড থেকে প্রায় সলিডের মতো, কিন্তু একটু ডিফারেন্ট। তারপর এখানে আমরা কি রাখি, নান রাখি। আচ্ছা, সো আরেকটা জিনিস বুঝে, এখানে সলিড রাখলাম। সলিড রাখার পর বর্ডারের কিন্তু উইথটাও আমরা দিতে পারবো, ঠিক আছে, কত উইথ হবে। সো চারদিকে আমি চাচ্ছি কি 5 উইথ আমি চারদিকে চাচ্ছি। সো দেখেন 5 উইথ কিন্তু নিয়ে নিছে, পার্টটা সুন্দর দেখাচ্ছে। বা এখন আমি 5 উইথ নিছি, এখানে আমি 15 নিলাম। সো দেখেন অন্যরকম একটা ফিল বা অন্যরকম একটা ডিজাইন কিন্তু চলে আসছে না, এবং এটা খুবই একটা ফ্রেমের মতো লাগতেছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। যা বর্ডার ছাড়া আমরা যেটা ইউজ করছি এরকম কিন্তু দেখাই নাই, ওটা কিন্তু খুবই একটা ফ্রেমের মতো বা একটা বইয়ের মতো এরকম একটা কিছু একটা দেখাচ্ছে, ঠিক আছে। তা কি জাস্ট সিম্পল বর্ডার অ্যাড করার ফলে। সো আচ্ছা 15 রাখি, এবং বর্ডার কালারটা আমি চেঞ্জ করবো। বর্ডার কালারে ক্লিক করলাম, সাপোজ রেড কালারের মতো একটা জিনিস আমি নিব এখানে। সো দেখেন রেড কালারের একটা বর্ডার এখানে চলে আসছে, অলরাইট। এই সেকশনটা আমি একটু মার্জিন ইউজ করি, নিচের দিকে ভালো লাগবে দেখতে। টপ থেকে 40, বাটন থেকে 40, ঠিক আছে। সো এখন একটু দেখলে অল ক্লিয়ার হবে, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরোটা আমরা দেখতে পাচ্ছি।
সো এই হলো গিয়ে কাহিনী আসলে বর্ডারের। সো বর্ডারটা আমি প্রতিনিয়ত ইউজ করি, বর্ডারটা খুবই ভালো একটা সলিউশন বা কোনো ভালো একটা ডিজাইন এনে দেয় বর্ডার, ঠিক আছে, বর্ডার ইফেক্টটা। তারপর বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসটা আমরা অলরেডি জানি, যেটা কী হবে বর্ডার রেডিয়াসটা ইউজ করলে যে এটা দেখেন কোনাকুনি হয়ে আসতেছে, এটা তখন একটু সার্কেল হয়ে আসবে, ঠিক আছে, বর্ডার রেডিয়াস ইউজ করার মাধ্যমে। সো বর্ডার রেডিয়াস আমি 2 দিলাম, 22 দিলাম, ঠিক আছে। সো দেখেন সার্কেলের জায়গা থেকে কিন্তু এটা একটু গোল হয়ে বা সার্কেলের মতো আসতেছে স্কোয়ার থেকে, ঠিক আছে, এটা কিন্তু রাউন্ড হয়ে আসতেছে বা রাউন্ড বলা যায় এটাকে, রাউন্ড হয়ে আসতেছে। আগে কী ছিল, স্কোয়ার ছিল, মানে সব দিকে কোনাকুনি বের হয়ে ছিল। সো এখন দেখেন অন্যরকম একটা ডিজাইন, অলরাইট, খুবই সুন্দর লাগতেছে, দারুণ। এখানে যদি আমরা অ্যানিমেশন এড করি আরও সুন্দর লাগবে, ঠিক আছে। সো বর্ডারটা আসলে এভাবে কাজ করে এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন সেকশনে আমরা কী করে লাগবে, আমাদের বর্ডার লাগবে। বা যদি ক্লায়েন্ট ওই রকম হয়, মানে একটু ডিজাইন ওর ভালো লাগে আমার মতো, স্পেশালি আমি খুব ডিজাইন বা ফ্যাশন জিনিসগুলো খুবই ভালো লাগে আমার। সো একটা সাদামাটা ওয়েবসাইট আমি যতটা না আনন্দের সাথে করি, একটা অ্যানিমেশন বা একটু সুন্দর মতো একটা ওয়েবসাইট আরও মানে করতে আর কি একটু ভালো লাগে, ঠিক আছে। তারপর এটা গেল, আমরা এখন কেটে দিই বর্ডার রেডিয়াসটা এবং দেখবেন এটা সাদামাটা কালার আবার চলে আসবে। ক্লিয়ার করে দিলাম, বর্ডার উইডটা নাই করে দিলাম, বর্ডার সলিড যেটা আছে ওটা নান করে দিই, শেষ। আমাদের আগে সাদামাটা জীবনটা চলে আসলো বা সাদামাটা ডিজাইনটা চলে আসলো, ঠিক আছে। তো মাত্র কয়েক মিনিটের ভিতরে একটা লুকস কিন্তু নিয়ে আসা যায় বা একটা ফ্যাশনের লুকস কিন্তু নিয়ে আসা যায়, যেটা HTML দিয়ে যদি আমরা করতাম অলমোস্ট 10 মিনিটের মতো লাগতো, অ্যাটলিস্ট নতুন অবস্থায়, বেসিক লেভেলে বা বিগিনিং লেভেলে। সো ওয়ার্ডপ্রেস কী করে দিচ্ছে বা এলিমেন্টও কী করে দিচ্ছে, আমাদের লাইফটাকে আরও ইজি করে দিচ্ছে, টিভি রিমোটের মতো শুয়ে টিভির ইয়াটা চেঞ্জ করা যায়। ওকে, সো এখন আমরা যে জিনিসটায় ছিলাম যে সেটা হচ্ছে গিয়ে বক্স শ্যাডোতে অ্যাড করা, মানে এরকম একটা কিছু নিয়ে আসা। সো দেখেন ওইটার আরেকটা কিন্তু এটা একটা অ্যানিমেশন। সো ব্যাক শ্যাডোতে আমি কী করবো, এটাতে জাস্ট এই বাটনটায় ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আবার দেখেন কিছুই নাই, কিন্তু যখন বক্স শ্যাডোতে ক্লিক করবো তখন দেখেন অন্যরকম একটা ফিলটা চলে আসছে, দেখছেন অলরেডি চলে আসছে না, মানে অলমোস্ট ওইটার মতো হয়ে গেছে। কিন্তু এখানে যদি ভালো করে ফলো করেন দেখেন এখানে 4 কোণের মতো সাদা বা ব্যাকগ্রাউন্ডটা যেটা, এখন কিন্তু আমাদেরও সেম ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে আসছে এবং এখানে বোঝা যাচ্ছে যে একটা সেকশন এবং অ্যাকচুয়ালি এক কথায় দারুণ লাগতেছে, আগের থেকে অনেক ভালো লাগতেছে, অলরাইট। সো এটাকে আমরা একটু কাস্টমাইজ করি এই বক্স শ্যাডোটাকে। বক্স শ্যাডোতে যদি এখানে এই টাইপোগ্রাফির মতো একটা ইয়াতে ক্লিক করি, এখানে কি আছে, কালার সিলেক্ট করার অপশন আছে, মানে কি কালার অ্যাড করবো বক্স শ্যাডো হিসাবে। তো এখান থেকে আমি কী করতে পারি, চেঞ্জ করতে পারি কালারটা। তারপর হরিজন্টালি 0, মানে হরিজন্টালি তো ভার্টিক্যালি অলরেডি জানেন আপনারা, এবং ব্লার যেটা আছে এটা কি আছে, 10 আছে। সো এটা আমি কমাই দিই, একটু কমাই দিয়া এই 2-এ নিয়ে আসি, দেখি কীরকম একটা ফ্লেভার মিলে। সো দেখেন মোটামুটি কিন্তু প্রায় মিলে গেছে ওইটার সাথে। সো আসলে এই জিনিসটা কিন্তু ব্লারের মাধ্যমেই আসতেছে, ঠিক আছে। সো ব্লারটা এখানে আবার বাড়াই দিব, কত দিয়েছিলাম, ব্লাডটা 0ই করে দিছি একদম। সো এইটাকে 5 রাখি, ওকে 5 রাখলাম। তো দেখেন মোটামুটি এরকম একটা ইয়াটা চলে আসছে। সো পিছন থেকে দেখেন যে এখানে কি আছে, একটু কীরকম একটা জিনিস চলে আসতেছে, অলরাইট, একটু এরকম জিনিসটা চলে আসতেছে। সো এটার জন্য আমরা কী করবো, এখানে বক্স শ্যাডো থেকে স্প্রেড যেটা আছে এটা কমাই দিব, এটা -4 বা -1 রাখতেছি, -3 রাখলাম, ঠিক আছে। 3 রাখার পর দেখেন ওইটা কিন্তু প্রায় মোটামুটি ওইটার মতো হয়ে গেছে, অলরাইট, সাদা কালারটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা। সো স্প্রেডটা চাইলে আমি কি করতে পারি, আর একটু বাড়াই দিতে পারি, মানে -2 রাখি, ঠিক আছে, 2 রাখি, এবং মোটামুটি একটা সাদা রকম একটা ইয়ে আছে। সো এখন আপনারা কী করেন, নিজেরা একটু ট্রাই করেন যে ওই যে বক্সটা আনতে পারেন কিনা, বা এখানে বক্স শ্যাডো লাগবে না, বক্স শ্যাডোতে আপাতত টাচ করি না, আপনাদের সময় লাগবে। বর্ডারটা নিয়ে আসেন, যে সলিড বর্ডারটা যেরকম করছিলাম আমরা, বর্ডার উইথ দিয়া ওই সলিড বর্ডারটা এখন নিয়ে আসেন, এরকম একটা ডিজাইন নিয়ে আসেন এবং কালারটা ডিফারেন্ট করে। আপনার টাইম থাকবে 5 মিনিট।
আচ্ছা পার্সেন্ট কতটুকু পার্সেন্ট সবাই? ওকে, সো আমরা মুভ অন করি নেক্সটে। আপাতত পারে নাই অবশ্য কেউ, একটু সময় লাগবে, সমস্যা নাই, আস্তে আস্তে করেন, বাসায় একটু প্র্যাকটিস করেন। সো এখন স্ক্রিনের দিকে একটু নজর দেন। ওকে, আসেন তো সবাই, সবাই প্র্যাকটিসটা রাখা একটু স্ক্রিনে দেখুন, ক্লাসে আসেন। রাজাক ভাই আসেন? রাজাক ভাই আসেন? জি ভাই আছে। ওকে ওকে, সো আমরা শুরু করতেছি এখন নেক্সট প্রসেসটা। ওকে, অলরাইট। সো এখন আমরা কি করব, যে বর্ডার টাইপটা আবার নাম করে দিই, আগের মতো হয়ে গেল, ঠিক আছে। সো বক্সেটা থেকে আমরা স্প্রেড যেটা আছে এটাকে আরেকটু কমাই ফেলবো, -1 রাখি, এবং দেখেন ওই যে সাদা যেটা আছে ওইটার মতো কিন্তু এখন সাদাটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। অলরাইট, তো এইভাবে আসলে জিনিসটা কাজ করে। ওকে, মোটামুটি আমাদের কী করতে পারছি, আমরা সাদাটা আনতে পারতেছি। তো সবাই মাস্ট বি যখন এই সেকশনটা ক্রিয়েট করবেন ট্রাই করবেন যে এবং ট্রাই না, আসলে এটা করাই লাগবে, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনারা এই এফেক্টটা দেখতে পারবেন না, এই সাদা যেটা হয়েছে এটা দেখতে পারবেন না। ওকে, সো আমাদের এই পর্যন্ত ডিজাইন হইলো। এখন কি করব আমরা, যে দেখেন ওই যে বলছিলাম এই দুইটা সেকশন আমরা ডিলিট করে দিব। ওকে, তো এখন দেখেন আমরা কিন্তু এটা তৈরি করে ফেলছি, ঠিক আছে, মানে সিমিলার একটা হয়ে গেছে, এবং ওই রকম আরও দুইটা আমাদের ওই জায়গায় আছে। তো আমরা এখন সিম্পলি কী করব, ওই কলামটাকে কী করব, ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট করলাম, করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি 4টা কলাম হয়ে গেছে, ঠিক আছে। ডুপ্লিকেট করার পর আমাদের আরও একটা লাগবে, সো ওইটাকে আবার কী করবো, সিম্পলি আবার ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট করে ফেললাম, এবং জিনিসটা আসলে কীরকম দেখাচ্ছে না, মানুষই দেখাচ্ছে না। ওকে, এর কারণ হচ্ছে গিয়ে ওর উইথটা কিন্তু কমে গেছে, উইথটা ছোটো হয়ে গেছে, ওই দুইটা উইথ ওদের ওই উইথটা খেয়ে ফেলছে, ঠিক আছে। তো এখন কী করতে হবে, আমাদের এই দুইটা কিন্তু অকেজ, আমাদের এই দুইটা লাগবে না, কারণ অলরেডি আমরা এরকম একটা ফিল পেয়ে গেছি অলরেডি। তো সিম্পলি ওইগুলোকে কী করবো, এখানে ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দিলাম, এবং নেক্সট ওয়ান এটাকেও কী করবো, ডিলিট করে দেবো, শেষ। বা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন দেখেন যে আমাদের কিন্তু 3টা পেয়ে গেছি। ওকে, 3টা টেস্টিমোনিয়াল কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু এই জায়গায় যদি আসি এখানে দেখেন গ্যাপ আছে, ঠিক আছে। এই 3টার মাঝখানে কিন্তু অনেক গ্যাপ আছে, ঠিক আছে, যা এই গ্যাপটা আমাদের এখানে নাই, আমাদের এখানে কিন্তু এই গ্যাপটা নাই। তারপর কি করতে পারি, এখন আমি একজনকে আস্ক করব যে আমাকে প্লিজ একটু মাইক্রোফোনটা অন করে দেন। গিলমান আছেন? কাইন্ডলি গিলমান চৌধুরী, হ্যালো। আচ্ছা, সাইদুর বলো আমাকে, সাইদুর, হ্যালো। সাইদুর আমাকে বলো যে এই গ্যাপটা আমি কিভাবে আনতে পারি। ভাই 3টা লেগে গেছে না, একটার সাথে আরেকটা, ওইটার মতো তো আমাদের গ্যাপ লাগবে, গ্যাপটা কিভাবে আনতে পারি? জি পেডিং দিয়ে, প্যাডিং না মার্জিন? মার্জিন বা পেডিং দুইটা, আমি মার্জিন বা পেডিং। ওকে, এই দুইটা আমরা কোথায় দিব, বা কোনটাকে সিলেক্ট করবো এখানে, বা কোথায় মার্জিন? এখানে ওই মার্জিন মানে দ্বিতীয়টা থেকে শুরু করতে হবে, দ্বিতীয়টা না? এক্স্যাক্টলি, জি দ্বিতীয়। নাইস, ওকে গুড আনসার, গুড ইনফরমেশন, সেটাই সেট করছিলাম সবার সাথে। তো দেখেন এখানে আমাদের যে বললো ওটা, যে কোনো এই 3টার মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে ধরতে হবে, এবং আমরা ধরলাম মিডিলটাকে, কারণ মিডিলে যদি আমরা পেডিং মার্জিন অ্যাড করি তাহলে কি ওনারা দুইজন অটোমেটিক্যালি সাইড নিয়ে নেবেন। বাবা ঠিক আছে, ও কী করছে, মানে একজন সাইড নিবে, মানে একজন জায়গা নিবে, এবং বাকি দুইজন জায়গা ছেড়ে দিবে, এটা সোসাইটিতে হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি ওনাকে আমরা ওকে টার্গেট করবো, ওকে টার্গেট রাইকা কী করবো, ওর বামে এবং ডাইনে জায়গা নিব, ঠিক আছে, ওকে টার্গেট রাইকা। সো বাকি যারা দুইজন আছেন ওনারা এমনি পালাই জানায়,
যে মনে হয় না যে কোনো জায়গায় মাইরে গেছে, ঠিক আছে, তারপর 5 জন আপনাকে মিলে ধরছে, তো এরা আটকায় ফেলছে আপনাকে। তো আপনি কী করলেন, একজনকে টার্গেট করলেন। সো একজনকে টার্গেট করলে এমন বাদাম দিলেন বা এমন মাইটটা দিলেন যে মাইটটা দেখে কী করবে, অন্যরা বাবা বলবে বাবা কাজ নাই, ওর সাথে পাল্লা নিয়ে পালাই। সো অন্যরা কী করবে, সাথে সাথে কি ওনারা সরে যাবেন বা পালাই যাবেন। সো ধরলেন কিন্তু আপনি একজনকে, ঠিক আছে, কাজ হলো বাকি 4 জনের। সো সেটাই আমরা এখন করবো, ধরবো আমরা একজনকে এবং বাকিরা নিচ থেকে জায়গা ছেড়ে নিব। এখানে কিন্তু অনেকের প্রশ্ন হইতে পারতো যে আমি প্রথম থেকেও আমাকে মার্জিন পেডিং এড করতে হবে বা গ্যাপ দিতে হবে, সেকেন্ডটাকেও আমাদেরকে গ্যাপ দিতে হবে এবং তারটাকেও আমাদেরকে কী করতে হবে, গ্যাপ দিতে হবে। বিষয়টা এরকম না, একজনকে ধরবো বাকি সব পালাই যাবে। ওকে, সো এই সেকশনটাকে আমরা কী করবো, এই কলামটাকে ধরলাম। এই কলামটাকে ধরার পর এখানে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মার্জিন যেটা আছে, মার্জিন লেফট থেকে 20 দিচ্ছি আপাতত, লেফট থেকে 20 দিচ্ছি এবং রাইট থেকে কত দিব, 20 দিব। রাইট থেকে আমরা 20 দিচ্ছি। এখন যদি আমরা একটু দেখি, দেখেন স্পেস তৈরি হয়েছে না, আমাদের কি ওই জায়গায় টাচ করা লাগছে, ওনাকে টাচ করা লাগছে বা ওনাকে মাইট দিতে হয়েছে যে আমি ওকেও মাইট দিচ্ছি তোমাকে সেম মাইটটা দিলাম, দেওয়া লাগছে না, অটোমেটিকলি ওরা নিজে থেকেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। অলরাইট, সো এটাকে কি করছি, আমরা একজনকে টার্গেট করছি এবং অন্যরা কি করছেন, নিচ থেকেই সরে গেছে। সো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। সো যেটা উনি বলছিল প্রথমে যে পেডিং, আসলে পেডিংয়ের জিনিসটা হবে না, কারণ পেডিংটা ভিতরে কাজ করে, ঠিক আছে, পেডিং যেটা আছে ভিতরে কাজ করবে এবং মার্জিন যেটা আছে এটা বাইরে কাজ করবে। তো এটা ক্লিয়ার হওয়া লাগবে। তারপর এখন কী করতে পারি, আমরা একটু বাড়াই দিই, এখানে 30 দিচ্ছি, লেফট থেকেও আমরা 30 দিচ্ছি। ওকে, সো দেখেন আরও জায়গা ছেড়ে দিচ্ছে এবং এখন একটু মানুষই দেখাচ্ছে। অলরাইট, সো আপাতত কী করি, 30 একটু বেশি লাগতেছে, আমরা 25 দুটাকেই 25 এবং ওকে কী করি 25 দিয়ে দিই, বাস আমাদের জিনিসটা হয়ে গেল। ওকে, তারপরে এখানে এই টেস্টিংয়ের যে জিনিসটা আছে ওই জায়গায় আমরা কী করবো, একটা গ্যাপ দিব, বা এই জায়গায় যেরকম একটা গ্যাপ আছে ওইরকম একটা গ্যাপ দিব এবং ওই সেকশনের মতো আমরা একটু গ্যাপ দেওয়া লাগবে। তার জন্য এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পর উপর থেকে প্রথমে আমাদের টপে অলরেডি 40 দেওয়া আছে, সো একটু বাড়াই, এখানে 60 দেই, টপ থেকে 60 নামবে। এবং এই টেস্টোমিনাল যেটা আছে এখানে দুইটা জিনিস ফলো করেন, ঠিক আছে। নাম্বার 1 জিনিস হইল, আমি যদি এলিমেন্টসটাকে কপি করতে চাই বা এডিট করতে চাই তবেও কাজ করবে, এই কলামটাকে যদি ধরি তবেও এটা কাজ করবে, ঠিক আছে। তো সেভাবে কীভাবে এটা হয় দেখি। প্রথমে আমি কলামে ক্লিক করলাম, মানে এই এলিমেন্টস এই কলামের ভিতরে আছে। অলরাইট, সেই কলামে ক্লিক করলাম, অ্যাডভান্সে যাইলাম, গিয়া এখানে মার্জিনটা আমি কী করবো, টপ থেকে 40 পিক্সেল মার্জিন অ্যাড করলাম। আচ্ছা, টপ না, আমি এখানে বাটন দিয়ে বোঝাই, বাটন থেকে 50 পিক্সেল মার্জিন আমি অ্যাড করছি। বললো না কেন, আচ্ছা সম্ভব এটা ডিস্টার্ব করতেছে, এটা ডিস্টার্ব করার কথা না অবশ্য। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি আমরা, এই যে এই সেকশন থেকে আমরা এই টপটা কী করতে পারি, নামাই দিতে পারি 50 পিক্সেল। আমরা এই সেকশনটাকে ধরে 50 পিক্সেল আমরা নামাই দিলাম, ঠিক আছে, যেহেতু ওইটা কাজ করতেছে না। মেবি ওইটা একটা কারণ হইতে পারে, যেটা হচ্ছে কি এটা একটা সেকশন কিন্তু, ঠিক আছে, যদিও এটা ইনার সেকশন কিন্তু এটা সেকশন। সো সেকশন একটা কলাম থেকে একটা সেকশন কিন্তু মোস্ট পাওয়ারফুল। কলাম কি করে, কলাম কিন্তু সেকশনের ভিতরে হয়, ঠিক আছে, এবং সেকশনের ভিতরে কলাম হয়, ঠিক আছে, এবং সেই সেকশনের ভিতর কিন্তু এই জিনিসগুলো এক একটা কলাম, ঠিক আছে। সো ওই জিনিসগুলো থেকে কিন্তু কলাম থেকে সেকশনটা একটু পাওয়ারফুল, তো সেই জন্য প্রবলেমটা হইতে পারে। অলরাইট, তো এখন আমরা বোঝা গেল এই জিনিসটা। আর যে জিনিসটা আমি এখন বোঝাতে চাইছিলাম, এই যে দুইটা যেভাবে কাজ করে ওইটা আমরা নেক্সট যে ইয়াটা আছে ওইখান থেকে আমরা দেখব। ওকে, এখান থেকে দেখি বোঝানো যায় কিনা, এখানে বোঝানোর কোনো চান্স নাই। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাইছিলাম ওইটা আমি আলাদাভাবে বুঝাই। দেখেন, এখানে একটা ডিভ নিলাম বা সেকশন নিলাম, হেডিং অ্যাড করলাম, এই হেডিংটা হইল, ঠিক আছে, এটাকে মাঝখানে নিয়ে আসি। তো এখন যে জিনিসটা আমি বুঝাতে চাইছিলাম এটা ফলো করেন, যে এই দেখেন এটা কিন্তু এলিমেন্টস এবং ওইটা কি একটা কলাম, ঠিক আছে। তো এখন আমি কলামকে দইরা মার্জিনে গেলাম, গিয়ে ওকে বললাম যে মার্জিন টপ কত হবা, 50 হবা, মানে 50 পিক্সেল জায়গা তুমি ছেড়ে দিবা। অলরাইট, সো এখন দেখেন 50 পিক্সেল জায়গা কিন্তু ছেড়ে দিছে উপর থেকে। সো আমি এটা কেটে দিই, আরও ভালো হবে যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাড করে দিই, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে দিলাম। ওকে, তারপর এখন যদি দেখেন হয়েছে সেকশনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ভুলে গেল।
তো সেকশনে এই ব্রেকগ্রাউন্ডটা আমরা ইউজ করছি। ওকে, করার পর এখন দেখেন ওই যে 50 পিক্সেল জায়গা ছাড়ছে, এটা কিন্তু আমরা বুঝতেছি এখান থেকে 50 পিক্সেল জায়গাটা ছাড়ছে কলামকে এডিট করার পর। এখন কলামে যদি আমরা আবার ফিরে যাই এবং এই 50 পিক্সেলের জায়গাটা আমি কেটে দিলাম, মানে এই দেখেন এই যে জায়গাটা ছাড়ছে টপ থেকে আমরা এটা রিমুভ করে দেবো। সো আমরা রিমুভ করে দিলাম, আগের মতো জায়গায় চলে আসলো। এখন আমি কি করব, কলামকে ধরবো না, ধরবো কি এলিমেন্টসকে। এই যে একটা এলিমেন্টসকে ধরলাম, দইরা অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর ওইখানে কি করব, মার্জিন 50। সো দেখছেন সেম কাজ করছে না? সো এই দেখেন এখানে কিন্তু 50 পিক্সেল ওই যে আগে কলামে যেরকম করছিলাম এলিমেন্টসের তৈরিও কিন্তু সেম করছে এবং সেম সেটা কাজ করছে। ওকে, সো দুইভাবে আমরা কি করতে পারি, কলাম এবং হেডিং এড করতে পারি, এড করে দিতে পারি। ওকে, সেভাবে আমরা কলাম এবং হেডিং কী করলাম, এড করলাম। কীভাবে এই যে কীভাবে মার্জিন টপটা অ্যাড করা যায় এবং সেটা দেখলাম। কলাম থেকে সেম মার্জিন টপ এটাও কাজ করবে, 50 পিক্সেল দিলাম, কাজ করছে এবং এটা কলামেরটা কেটে দিলাম। ওকে, এখন ধরবো কি এলিমেন্টসকে ধরে মার্জিন টপ দিলাম কত, 50% এবং এটাও কাজ করছে। সো দুইভাবে আসলে করা যায়, কিন্তু সবথেকে উত্তম হলো কলামটাকে ধরে করা, কারণ এখানে তো একটা কলাম আছে, মানে একটা এলিমেন্টস আছে। যখন আমি আরেকটা এলিমেন্টস ইউজ করব, যেমন আরেকটা হেডিং আমি যখন একটা ইউজ করব, তখন কিন্তু এটা পেজটা লেগে যাবে, মানে ওইখানে আবার ধরতে হবে। তো সেক্ষেত্রে কি কলামে আপনারা করে নেবেন, এটা ভালো আর কি। এটা ধরুন যখন ইনার সেকশনগুলো ইউজ করা হয় তখন কলামটাকে ধরলে কাজটা বেশি করে বা কাজটা বেশি ইফেক্টিভ হয়। ঠিক আছে, সো এই হলো গিয়ে কাহিনী, যেটা বুঝাতে চাইছিলাম, এখন বুঝছেন। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে যখন দেখবো যে আচ্ছা একটা কাজ দিই, একটু রিস্ক নেন। ঠিক আছে, আমি এগুলো তো করবেন সামনের ক্লাসে, যে এত পর্যন্ত এই সেকশন এই আওয়ার টেস্টিমিনাল সেকশন। ওকে, তারপর আপনারা বাসায় ট্রাই করবেন এই সেকশনটা কীভাবে বানানো যায়। ওকে, সো এটা আমি চাচ্ছি যে যেন সবাই ম্যাক্সিমাম এই সেকশনটা পারেন, কারণ এখানে দেখেন কী ইউজ করছে, ইমেজ ইউজ করছে। ওকে, তারপর কি হেডিং ইউজ করছে, আমরা অলরেডি জানি। তারপর এখানে কী করছে, সাব হেডিং ইউজ করছে, ডেসক্রিপশন ইউজ করতেছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু সোশ্যাল আইকন। সো আইকন কিন্তু অলরেডি আপনারা জানেন কীভাবে ইউজ করা হয় না হয়। বা এখানে যদি আপনারা আসেন এলিমেন্টরে আইসা, এখানে যদি একটু সার্চ করেন যে সোশ্যাল আইকন লিখিয়া, ঠিক আছে, সোশ্যাল আইকনস লিখিয়া সার্চ করলাম, পাইলাম আমরা এই জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এখানে এটা ইউজ করছে ওরা। তো ওরা কী করছে, পেডিং মার্জিন কালারগুলো চেঞ্জ করছে। আপনারা বাসায় এই সেকশনটা স্পেশালি এগুলো তো করবেন, এগুলো আপনাদের কাজ থাকবে, মাস্ট বি। ঠিক আছে, এগুলো কাজ থাকবে সবার কাছে। তো এই জিনিসগুলো কি, মানে এই সেকশনটা আপনার জন্য এক্সট্রা, যে আপনারা নিজেরা ট্রাই করেন, কারণ অলরেডি আমরা জানি ইমেজ কীভাবে এড করা হয় না হয়। এখানে একটা বেড়া আপনারা করবেন বা একটা জিনিস যেটা করবেন, আমি সেটা বলতেছি না এখন। আপনারা যখন কাজটা জমা দিবেন, যেটা ম্যাক্সিমামেরই পারার কথা না বা পারবেন না, এই জিনিসটা আপনারা কি আটকাই যাবেন। তো এই জিনিসটা আমরা কী করবো, সামনের ক্লাসে ক্লিয়ার করবো। যদি পেরে যান, অফকোর্স ইউ আর দ্য ব্রিলিয়ান্ট ম্যান, মানে আপনি কী করতেছেন যে ভালো একটা ওয়েতে এগুচ্ছেন। ঠিক আছে, ভালো একটা ইমপ্রুভমেন্ট আপনারা আসেন। এবং এখানে আমি আরও খুশি হব যদি আপনি ইউটিউবের হেল্প নিয়ে পুরোপুরি সিমিলার একটা জিনিস যদি তৈরি করতে পারেন ইউটিউবের হেল্প নিয়ে। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা ট্রাই করবেন, বাসায় মাস্ট বি ট্রাই করবেন যেন এইরকম কিছু একটা আপনারা বানাইতে পারেন। যদি হুবহু যদি সবাই পেরে যান, আমার মনে হয় আর ক্লাস না লাগবে আবার। ঠিক আছে, বাকি এগুলো ছাড়া বা অন্য যে ফর্ম এগুলো ছাড়া আমার ক্লাস না লাগবে না, যদি হুবহু আপনারা পেরে যান। ঠিক আছে, তো এখানে একটা জিনিসে আপনারা এখানে দেখেন কিন্তু বক্স শেডোটা আছে, আমরা অলরেডি বক্স শেডোটা দেখছি। এখানে একটা শেডের মতো আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আছে এবং ইমেজের সাথে এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার এটা বাসায় এটা আপনার এক্সট্রা কাজ, যে এটা এই সেকশনটা অ্যাড করবেন। অ্যান্ড দেন আপনারা কী করবেন, এগুলো তো আর আছে, এই সেকশনগুলো যেগুলো দেখাইছি পারফেক্টলি। যেমন আমার এখানে কী হয়েছে, আমার এটাকে কী বলে, আইকনটা কিন্তু বড় হইতে পারে। ঠিক আছে, আমার আইকন বড় হইতে পারে, কারণ আমি ইন্সপেক্ট করে এখানে সময় নষ্ট করি নাই। কিন্তু আপনারা করবেন, এই সময় নষ্টটা আপনাদেরকে ফিউচারে সময় বাঁচাতে সাহায্য করবে। বুঝতে পারছেন, এখন যে সময় নষ্টটা করবেন, মানে যখন শিখতেছেন, শেখার সময় যে সময় নষ্টটা করবেন, এটা আপনার ফিউচারে সময় বাঁচাইতে সাহায্য করবে। এবং এটা ঠিক আছে, এটা জায়েজ আছে এই সময় নষ্ট করা। ঠিক আছে, সো এরকম এই সেকশনটা তো অলরেডি করছেন, এবং টেস্টিমিনাল সেকশন এবং এই সেকশন। ঠিক আছে, এই সেকশনগুলো এই পর্যন্ত আপনাদের কাজটা থাকবে। কাউন্টার মাউন্টার যা আছে এগুলো সব আমরা কাউন্টার দিব এই ইয়াতে নেক্সট ক্লাসে। ওকে, সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ডিনারের সময় হয়ে গেছে, ডিনার করবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বাট আমি ভাই জি একটা ভাই, কোয়েশ্চন আছে। জি ভাই, আরে আওয়ার টেস্টিমোনিয়াল নিচে যে তিনটা কেটা দেন, মানে এটা ছোট অর্থ গেলা কোনটা ছোট করছিলাম? ওদের টেস্টিমোনিয়ালের নিচে ওইটা তিনটা কেটা দেন।
জন তিনটা- ডিবি ও- এটা ও- ও আচ্ছা জন ডিবি এটা তো ওই যে আমি ইয়া করছি না, বর্ডার শুট হয়েছে কিরা ওই যে তিনটা যে আলাদা আলাদা দেখা যায় এটা মানে ওই যে নেম এবং টাইটেল আলাদা আলাদা দেখা যায় ওইটা। না নেমে টাইটেল তিনজনের তিনটা বোঝা যায় রে, তিনটা একসাথে বোঝা যায় আর কি। আলাদা 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 বক্স বোঝা যায় রে, এটা আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। ওইগুলো ও আচ্ছা ওই যে ওইটা ইয়া করছিলাম আমরা ওই এখান থেকে মার্জিনেট করছিলাম, এই যে রাইট থেকে 25 এবং লেফট থেকে 25, মানে একজনকে দুইটা মাইট দিছিলাম আর কি, ঠিক আছে, অন্যগুলো নিজে থেকেই পালাই গেছে। সো এটাই, কিলা ধরতাম এটাতে কলামে ধরবেন, এই যে কলাম আছে না, এই যে এই থেকে একটা সেকশন, এই সেকশন থেকে এই কলামটা আছে, এখানে এই কলামে ক্লিক করবেন, মানে মিডিলের কলাম, এটা কিন্তু প্রথমটার জন্য, সেকেন্ডটা বা মিডিলটার জন্য, এবং এটা লাস্টেরটার জন্য বা থার্ডটার জন্য, ঠিক আছে। তো মিডিলটা ধরবেন, সেকেন্ডটা ধরবেন, দইরা এখান থেকে অ্যাডভান্সে আসবেন, আইসা এখানে রাইট এবং লেফটে এই যে এখন দেখাইছে। এরপরেও যদি না বুঝেন আমি রেকর্ডিংটা দিয়ে দিব ইউটিউবে, সো সেখান থেকে দেখে নিন। অলরাইট, ওকে ভাই ওকে, সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এবং দেখা হবে অন্য কোনো একদিন, ভাই আল্লাহ ঠিক হাফেজ। আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।